গত ক্লাসগুলোতে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় ছিল অডিয়েন্স, সেগমেন্ট, সে বিষয়গুলো ভালোভাবে জানা। এরপরে হচ্ছে যে অডিয়েন্স কিভাবে ক্রিয়েট করে, সেগমেন্ট কিভাবে ক্রিয়েট করে, অডিয়েন্স আর সেগমেন্টের মধ্যে মূলত পার্থক্য নাই, ততটুকু পার্থক্যটা আমরা বুঝলাম, অডিয়েন্স জিনিসটা বুঝলাম। এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম আর কি। তার আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ডাইমেনশন আর ম্যাট্রিক্স। আজকে ওই জিনিসটা যারা একটু পড়ালেখা করছেন লাগবে আর কি। হ্যাঁ, আজকে হচ্ছে মানে যে কারণে আসলে আমাদের ওই জিনিসগুলো পড়তে হলো, ডাইমেনশনাল ম্যাট্রিক্স পড়তে হয়েছে ডেটা অ্যানালাইসিস করার জন্য লাগবে, আর অডিয়েন্স বা সেগমেন্ট আমাদের পড়তে হয়েছে এটাও ডেটা অ্যানালাইসিস করার জন্য লাগবে। পাশাপাশি অডিয়েন্সটা আমাদের লাগতো হচ্ছে যে ওই গুগল অ্যাডস এ যখন আমরা খুব রোমান্টিক অডিয়েন্স বানায় রিটার্গেট করবো তখন আর কি। হ্যাঁ, আচ্ছা, আজকে আমাদের প্রথম অ্যানালাইসিস হবে যে কোনো একটা বিজনেস, ধরো স্কিন কেয়ার শপ, এটা 100% ব্র্যান্ড বা বিজনেস, তাই না? এই বিজনেসের মূলত কাস্টমার কারা, তাদেরকে আমরা প্রথম অ্যানালাইসিসে খুঁজে বের করব। আচ্ছা, এখন পয়েন্ট হলো, যখন এই প্রোডাক্টটা দুনিয়াতে নিয়ে আসছে এই কোম্পানি, তখন কিন্তু তারা একটা অডিয়েন্সকে মাথায় রেখেই এনেছে, তাই না? ওই অডিয়েন্সটাই এখন আমরা একটা অ্যানালাইসিস করে দেখব যে যাদের উদ্দেশ্যে আমরা এই প্রোডাক্ট, তাই না, এই প্রোডাক্ট বা প্রোডাক্টটা তৈরি করেছিলাম বা এই প্রোডাক্টটা আমরা সেল করতে, এ তো রিসেল করে আসে, তাই না? বাট এরও তো একটা কাস্টমার বেজ আছে, ও হয়তো এই প্রোডাক্টগুলো দেশ বিদেশ থেকে নিয়ে আসে, নিয়ে এসে বিক্রি করে আর ছেলে মেয়ে উভয়ের কাছে, তাই না? সো তারা আসলে এক্স্যাক্টলি কারা, ওর মাথায় একটা ছিল, কিন্তু ওদেরকে চিন্তা করেই সে প্রোডাক্টটা ডেভেলপ করেছে বা প্রোডাক্টটা সে নিয়ে আসে আর কি। এখন হচ্ছে আমরা আসলে মূলত কারা সেটা আমরা অ্যানালাইসিস। তো অডিয়েন্স কারা বা টার্গেট কাস্টমার কারা, এই জিনিসটা আমাদের সব থেকে ভালো বোঝা যাবে কখন, যখন আমরা বুঝতে পারবো এই ডাইমেনশন গুলো আমরা বের করতে পারবো, তখন আমরা এক্স্যাক্টলি বুঝে যাব। মানে যদি একটা ই কমার্সের ক্ষেত্রে, ই কমার্স কেন, যে কোনো ক্ষেত্রে, ই কমার্সের ক্ষেত্রে বা যে কোনো বিজনেস বা সার্ভিসের ক্ষেত্রে তুমি যদি এই ডাইমেনশন গুলো খুঁজে বের করো, তাহলে তুমি এক্স্যাক্টলি বুঝতে পারবা যে তোমার কাস্টমার কারা, তাদের এজ রেঞ্জ কেমন, তোমাদের কাস্টমারের মধ্যে ছেলে মেয়ের সংখ্যা কিরকম, বেশি না কম, তারা কোথায় বসবাস করে, তারা কোন ভাষায় কথা বলে, তারা কোন ধরনের ডিভাইস ব্যবহার করে, হ্যাঁ? এই সমস্ত বিষয়, তার কোন কোন বিষয়ে ইন্টারেস্ট আছে, এই সমস্ত বিষয় আশয় নিয়ে আজকে আমরা খুঁজে বের করি। আমরা প্রথমেই ধরো খুঁজে বের করার চেষ্টা করি এটা, হ্যাঁ, এটা আমরা ধরো যে এজ, হ্যাঁ, এটা আমরা একটু লিখে রেখেছি, ধরো আমরা এটা বের করতে পারবো অনেক ওয়েতে। হ্যাঁ, যেমন ধরেন এখন তো আবার একটু এই আমরা যদি একটু রিপোর্টিং এ যাই, কি হলো ভাই, রিপোর্টিং এ ক্লিক করে না? হ্যাঁ, পড়ছে। এখানে তো ধরেন এই অ্যাকুইজিশন, এঙ্গেজমেন্ট, তারপরে হচ্ছে যে এখানে যে ডেমোগ্রাফিক ডাটা আর কি, মানে বয়স কত, হ্যান ত্যান 60-70, এগুলো আমরা জানতে পারবো। তো অ্যানালিটিক্স এই জিনিসটাই একটু হচ্ছে যে ওর গুগল অ্যাডস এর সাথে মানে ইয়া করছে। গুগল অ্যাডস এর সাথে না, ধরেন যে বর্তমানে খুব পপুলার মার্কেটিং ফানেল যে স্টেজ গুলো আর কি, অ্যাওয়ারনেস, তারপরে হচ্ছে কনসিডারেশন, সরি অ্যাওয়ারনেস, তারপরে কি যেন কনসিডারেশন, আর হচ্ছে কনভার্সন, এই তিনটা স্টেজে ভাগ করছে না? এখন যারা আমরা গুগল অ্যানালিটিক্স করতে যাই, তখন দেখবেন যে ওই রকম একটা ইয়া দিয়ে দেয়, পারপাস বা গোল দিয়ে দেয়। তো সেটা যারা আমরা করে ফেলেছি তারা এখান থেকেও চেঞ্জ করে ফেলতে পারবো, নতুন যারা ক্রিয়েট করেন তখন তো ওই ইয়া সেট করেই দিতে পারেন। তিনটাই সেট করে আমরা যদি একটু এই লাইব্রেরিতে ক্লিক করি, লাইব্রেরিতে ক্লিক করার পরে কিন্তু বহু জিনিসপত্র, এই যে এই যে লাইফ সাইকেল, এই যে এইখানে যদি আমরা একটু, আমরা এইটাতে একটু ক্লিক করি, ডেমোগ্রাফি, আচ্ছা এটা নেই নাকি, আনপাবলিশ, এটা পাবলিশ আছে, কি ব্যাপার, এটা এখনো দেয় নাই, সিঙ্ক হয় নাই, এটা সিঙ্ক হয় নাই, এই অ্যাকাউন্টটা এখনো সিঙ্ক হয় না। ওই যে নতুন আমাদের একটা ইয়ে আসছে না, দাঁড়ান, ট্রেনিং দিতে গেলে আসলে অনেক জ্বালা, হ্যাঁ, এটা একটা সমস্যা। ট্রেনিং দিতে গেলে মোর জ্বালা, এটা একটা সমস্যা। যেমন আমরা যদি একটু অ্যাডমিনে যাই, না অ্যাডমিন না, আমরা যদি একটু রিপোর্টে যাই,
রিপোর্টে যাওয়ার পরে যে লাইব্রেরিতে যদি ক্লিক করি, এই যে বিজনেস অবজেক্টিভ এইটাতে সিঙ্ক হয় না এখনো, দেখেন আসে না। এটা একটা মানে ট্রেনিং দিতে গেলে খুব জ্বালা, বুঝছেন? ট্রেনিং দিতে গেলে খুবই জ্বালা। এটাই সিঙ্ক হয়েছে, এটা হয় না। আচ্ছা যাই হোক, সো এটা হচ্ছে যে যদি আপনারা এই সাইডে এরকম দেখতে চান আর কি, তাহলে যে এটা পাবলিশ করে দিলেই হয়ে যায় আর তখন যে এইভাবে চলে আসে জেনারেট লিড, ড্রাইভ অনলাইন সেল। এই জিনিসটা মূলত ওই যে অ্যাকুইজিশন রিপোর্ট, তারপরে হচ্ছে এই যে এই জিনিসগুলোরই ভিতরে একটু আরেকটু ওই গোল ওয়াইজ গুগল অ্যানালিটিক্স এর যে গোল আছে না, সরি গুগল অ্যাডস এর যে গোল আছে না, সেই অ্যাওয়ারনেস, এই যে বিহেভিয়ার, জেনারেট লিডস, ওইগুলোরই একটা পুনরাবৃত্তি করেছে আর কি। মানে যে কোনো একটা ফানেলের যে অ্যাওয়ারনেস বা কনসিডারেশন, লিড জেনারেশন ক্ষেত্রে লিড, ইসের ক্ষেত্রে ই কমার্সের ক্ষেত্রে অনলাইন সেলস, ওইটারই একটা ইয়া নিয়ে আসছে, মানে ওই অনুযায়ী ডেটাগুলো অ্যানালাইসিস করা আর কি। হ্যাঁ দেখেন এর মধ্যে ই কমার্স মনিটাইজেশনের মধ্যে ই কমার্স পার্সেস আছে না, এইটা নিয়ে আসছে এখানে। তো যখন আমরা ক্রিয়েট করতে যাই, যখন আমরা যখন আমরা গুগল অ্যানালিটিক্স ক্রিয়েট করতে যাব, প্রপার্টি ক্রিয়েট করতে যাব, তখন দেখবেন এই পারপাসটা আসবে। তো পারপাজের উপরে এই চারটা থাকে, আর হচ্ছে যে নিচে আর একটা থাকে, কি যেন ভুলে গেলাম আর কি। ওইটা আপনারা মানে এইগুলোই এখন থেকে সিলেক্ট করে আর কি, টুডে আর টুমরোতে এটাই হবে আর কি। হ্যাঁ, আর এগুলো রাখলেও এগুলো থাকবে আর কি, হয়তো এর পরবর্তী আপডেটে এগুলো নাও থাকতে পারে, তখন হয়তো এইভাবে নিয়ে আসবে আর কি। অথবা এগুলো রেখে এগুলো আনতে পারে না, হুদাই টাইম ইয়া করছে আর কি, আহামরি কিছু না। আচ্ছা যাই হোক, আমরা ভুলে গেলাম। এখন আমাদের মূল বক্তব্য, আমাদের এইগুলো খুঁজে বের করা। তাহলে আমাদের যারা কাস্টমার, তারা আমরা এই ডেমোগ্রাফিক এখান থেকে মানে ওভারভিউ থেকে তো একটা বাই ডিফল্ট একটা ওভারভিউ থেকে আমরা পেয়ে যেতে পারি, একটু ডিটেল গেলে ডিটেলও পেয়ে যেতে পারি। আসলে আমরা দেখি আর কি। মানে আমরা কয়েকটা করি তাহলে বোঝা যাবে। আমরা একটু ইসে ক্লিক করি, কি রে ক্লিক করছে নাকি? পারমিশন ডিনাইড লেখা হচ্ছে। না ওটা কিছু না, পারমিশন ডিনাইড না, ইয়া হয়ে গেছে। এই যে আসছে আসছে আসছে। আচ্ছা, এখান থেকে দেখেন, এখান থেকে ওভারভিউ থেকে আমরা মোটামুটি এই ছোটখাটো ডাটা অডিয়েন্স, এটা কিন্তু জিনিসটা এই ডাটা অ্যানালাইসিস করা খুব সহজ, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমার অডিয়েন্স কারা, তাদেরকে যদি আমি না জানি, তাদের কাছে আমি, কারণ এই অডিয়েন্স জানার পরেই এদের এই টেস্ট বুঝায় আমাদের কিন্তু কন্টেন্ট তৈরি করতে হয় মার্কেটিং এ, বুঝতে পারছেন? এই জন্য এই জিনিসটা বের করা অ্যানালিটিক্স এ খুব সহজ, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আসলে আমরা বোঝার চেষ্টা করি। মূলত এই ভদ্রলোক বাংলাদেশেই ব্যবসা করে। এছাড়াও ধরো বাংলাদেশের বাইরেও যারা বিভিন্ন ভাষাভাষীর লোকজন আছে না দেশের বাইরে, তারা হয়তো ওখান থেকে অর্ডার করে। অনেকে এরকম হয় না যে ধরো যে ঈদ টিদ আসলে পারে কি হয়, যে কোনো একটা তার ভাই ব্রাদার মামা খালা দেশের বাইরে থাকে, তখন ওরা কি করে, তার ছোট বোনের জন্য বা শালির জন্য, ছোট ভাই ব্রাদারের জন্য তারা ওই বিদেশ থেকে স্ক্রিন কেয়ার শপে যে অর্ডার করে, টাকাটা হয়তো সে ওখান থেকেই পেমেন্ট করে, কিন্তু ওই শিপিং অ্যাড্রেসটা দিয়ে দেয় ধরো তার শালির বাসা। তো ওই হিসাবেও কিছু ইউজার পেতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ ধরো যে তোমার বিভিন্ন লোক ভিপিএন টিপিএন করতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ ধরো তোমার আহ হয়তো অর্গানিক ভাবে পাইলে, বিভিন্ন জায়গা থেকে পাইলেও তারা দুই একজন ইউজার আসে। বাট আমরা মেজরিটি ডেটা দেখতেছি কি, তার হচ্ছে যে মূলত বাংলাদেশ থেকে, তাই না? মূলত বাংলাদেশ থেকে। আচ্ছা, এখন যদি আমরা একটু দেখি, এইটা আবার একটা কাজ, আরেকটা ভাবে আমরা সেগমেন্ট করতে পারি। হ্যাঁ, যেমন আমাদের মেন ব্যবসা বাংলাদেশ, তাহলে বাংলাদেশের কোন জায়গাটার বেশি ব্যবসা হয় সেটা আমরা সিটির ইউজার দেখেই বুঝতে পারি। তার মানে ধরো টোটাল ইউজার 5.7 কত লাস্ট 28 ডেজে, তাই না? লাস্ট 28 ডেজে 3.8 হচ্ছে কোথা থেকে আসছে, ঢাকা থেকে আসছে। সো এইটারে আমরা এভাবেও ব্রেকডাউন করে ফেলতে পারি, যে তার অ্যানালাইসিস রিপোর্টে আমরা দিতে পারি বাংলাদেশ, প্রথমে তোমার ঢাকা, তারপরে চট্টগ্রাম, তারপরে খুলনা, তারপরে, বাট ওর মেজরিটি বিজনেস মনে হচ্ছে ঢাকা। তো এই 40-45 জন বা 400-500 জন, বা এইদিকে দেখেন আরো কম, এই চট্টগ্রাম থেকে আমরা এই অ্যানালাইসিসও করতে পারি যে কুমিল্লা থেকে অর্ডার সংখ্যা কত হলো, চট্টগ্রাম থেকে অর্ডার সংখ্যা কত হলো। এটা আপনি একটু ব্রড ভিউ দেখেন, ধরো আপনি ইউএস এর একটা কাস্টমারের কাজ করতেছেন, ওর ক্যালিফোর্নিয়া স্টেট থেকে কেমন বিজনেস আসে, নিউ ইয়র্ক বিজনেস থেকে কেমন বিষয়, এইভাবে আপনি অ্যানালাইসিস করতে পারেন। তখন দেখা যাচ্ছে যে আপনি যদি বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে ধরো, সারা বাংলাদেশ অ্যাড চালাচ্ছে, দরকার নেই তো ভাই, তোমার সব থেকে বেশি সেলস আসতেছে ঢাকাতে,
এরপরে দেখলাম চট্টগ্রামে যেটা এর তুলনায় এটা আসলে কিছুই না, তাই না? তারপরেও আমি ধরে নিলাম খুলনা মোটামুটি, ধর আমি ৩ টে জায়গায়, বাদ বাকিগুলো তো আমার চালানোর দরকার। বা আমি এনালাইসিস করে এটা দেখতে পারি, দেখি তো আমার যশোর থেকে, মানে যশোর থেকে কি পরিমাণ সেল আসে। ৯৭ জন লোক আসে, দেখা যাচ্ছে একটাও সেল আসে। হুদাই এই ৯৭ জনরা আনতে গিয়ে দেখা যাচ্ছে আমার এই ৯,০০০ মানুষের এড দেখাচ্ছে। ৯,০০০ মানুষের এড দেখাতে তো আমার অনেক টাকা লাগে। দরকারটা কি? হুদাই। সো এই সমস্ত এনালাইসিস থেকে আমরা বুঝতে পারি যে আমাদের কি করা উচিত, কি করা উচিত না। আমি একটু ব্রড ভিউ থেকে ধরো আমি বাংলাদেশ ধরলাম, হ্যাঁ? আচ্ছা। এখান থেকে আমরা এজ লেভেল যদি বিবেচনা করি, মোটামুটি হচ্ছে যে ধরো তোমার ১৮ থেকে ২৪ বছরে ৯৫৩ জন, ৭৪০ জন, এত এত, তাহলে বাকি লোক কই গেল ভাই? বাকি লোক কই গেল? ওর যে এত লোক আসছে, ওর যে ৫,৫০০ লোক, ৯০০, ৭০০, এত, কই আর লোক কই? তাহলে কেমন হলো এজ ধরে? কিছু ডেটা মনে হয় নিতে পারেনি। আবার ইংরেজি ভাষাভাষীর মানুষ বেশি, এটাও বুঝলাম আরকি, হ্যাঁ? আচ্ছা, তাহলে লাল আমরা চিহ্ন ধরে দেখাচ্ছে, লাল এইটা চিহ্ন দেখাচ্ছে, কিছু মিসিং হয়েছে না ভাই? এটাই। লাল চিহ্ন মানে আসলে মিসিং। লাল চিহ্ন মানে হলো যে অ্যানালিটিক্স আসলে ওই যে ১ মিলিয়ন না 10 মিলিয়ন ডাটার পরে ও হচ্ছে যে স্যাম্পলিং করে আরকি। এটা সম্ভবত আনস্যাম্পল অথবা আনস্যাম্পল ডাটা। সরি, থ্রেশহোল্ড এপ্লাইড হয়নি। মানে 1 মিলিয়ন ডাটা হলে 1 মিলিয়ন ডাটা আসার পরে ওরা এটারে স্যাম্পলিং করে আর। আচ্ছা, এটা যেহেতু একটু কথা আসলে এই কথাটা একটু শেষ করে ফেলি আর। স্যাম্পলিং ডাটা সম্পর্কে একটু বুঝুন। যেমন ধরেন আমরা বলি না যে ওই পুরা ভাতের হাঁড়িতে ভাত ফুটছে কিনা একটা টিপলে আপনি বুঝতে পারেন না, এরকম একটা কথা আছে না? স্যাম্পলিং ডাটা হলো এরকম। ধরেন আপনার পুরা হাঁড়ি ভরা ভাত, প্রত্যেকটারে এক একটা ভাতরে আপনি অডিয়েন্স হিসেবে ধরেন। তো ধরেন আপনি ৫টা ভাত বা ১০টা ভাত টিপে বুঝে গেলেন যে মোটামুটি বুঝে ফেলছেন আর কি ঘটনা। তখন ওই হাঁড়ি সম্পর্কে আপনি একটা ধারণা করে ফেলতে পারেন। দ্যাট ইজ কল স্যাম্পলিং ডাটা। যে কোনো ওই পরিসংখ্যান যারা পড়ালেখা করছে, যারা হচ্ছে যে ওই স্যাম্পলিং ডাটা বা ডেটা রিসার্চ যখন করে, তখন তো ধরেন ১৭ কোটি মানুষের ডেটা অ্যানালাইসিস করা তো সম্ভব। ধরো আমি একটা গ্রামে গেলাম, আমি ধরে নিলাম এই বয়সের মানুষের ৫,০০০ মানুষের উপর ডেটা অ্যানালাইসিস করি। আমি ৫০ জনের সাথে কথা বললাম, দেখলাম অন এভারেজ এরকম। তখন ওই ৫০ জন সম্পর্কে আমার একটা ধারণা হয়ে যায়। তো অ্যানালিটিক্সও এরকম হচ্ছে যে ধরেন আপনার ওই যখন 1 মিলিয়ন না 10 মিলিয়ন, সম্ভবত ভুলে গেছি, দেখতে হবে, ওই একটু পড়ালেখা করে নিয়ে নেন। 10 মিলিয়ন অথবা 1 মিলিয়ন ডেটা হলে ওরা তখন একটা অন এভারেজ ডেটা স্যাম্পলিং দেয়। আর অনেক ডেটা তো হ্যাঁ মিস হতেই পারে আর কি, হ্যাঁ? দ্যাট ইজ দ্য থিং। এই হলো স্যাম্পল আর আনস্যাম্পল। যাই হোক, এটা আমাদের বিষয়, বোঝার বিষয় না। বা ওই ডাটা যদি আমাদের নাও আসে, সেটা হচ্ছে আমাদের ডাটা কেন আসলো না ওই পার্টের অংশ। বাট এইখান থেকে কিন্তু আমরা একটা বুঝে ফেলতে পারি যে মোটামুটি ১৮ থেকে ৪৪ বছরের, ১৮ থেকে ৪৪ বছরের, ১৮ থেকে ৪৪ বছরের মানুষ হচ্ছে আমার মোটামুটি এখানে ভালো আসে। তাহলে আমরা যদি এখান থেকে একটা এনালাইসিস করি এরকম, আমরা যদি এজ লেভেল নিই ১৮ থেকে ধরো ৪৪ বছর নিই। আচ্ছা, আচ্ছা, এখানে হচ্ছে তারা কোথায় বসবাস করতেছে? আমরা বাংলাদেশ দিলাম, হ্যাঁ? বাংলাদেশ দিলাম। এইটা আমরা মেজরিটি ইন, ধরো যে মেজরিটি ইন ঢাকা লিখে রাখি, ঢাকা সিটি। এটা হচ্ছে আমাদের ডেটা অ্যানালিসিস এর সুবিধা হবে। আচ্ছা। এরপরে ধরো তারা এইটা, ওই যে ওই ডাটা ওই অনুযায়ী আসলে কিছু করার নাই। তারা আসলে ইংলিশ ভাষায় কথা বলে, হ্যাঁ? কিছু করার নাই কিন্তু। যদিও ওরা বাংলা ভাষায় কথা বলে, কিন্তু যে ওদের ডাটাতে ইয়া দেয়া আছে, হ্যাঁ? আচ্ছা। আরেকটা এনালাইসিস আমরা পেতে পারি। ধরো যে তোমার আমরা একটু এবার ফুল ডিশে যাই। ফুল ডেমোগ্রাফিক ডাটায় যাই। আহ ধরো এখানে তেমন কিছুই নাই। আমাদের আর কি কি ডেটা অ্যানালাইসিস করতে হবে? ধরো সে ডিভাইস, ইন্টারের, জেন্ডার, তাই না? কিরে ভাই, জেন্ডার এনে আসে না? আছে আছে। কোথায়? জান্ডার কোথায়? ডেমোগ্রাফির ভিতরে, ওভারভিউর ভিতরে আছে। দেখি। এই যে। এই যে জেন্ডার, জেন্ডার আমরা হচ্ছে যে আমরা এটাই লিখে দিতে পারি। ধরো আমরা এটাই লিখে দিতে পারি, হ্যাঁ? এটা আসলে এইভাবে লিখলে প্রবলেম। ধরো এটারে আমরা একটু কপি করে এটা ধরো আমরা একটা পার্সেন্টেজ দিয়ে দিই।
এইটারে দিয়ে দাও মেল এত পার্সেন্ট অ্যান্ড ফিমেল এত পার্সেন্ট। এখান থেকে কিন্তু ডিসিশন নেওয়া যাবে, জানেন? এখান থেকে কিন্তু আমরা ডিসিশন নিতে পারবো। বেশ, এত পার্সেন্ট, তার মানে ছেলে মেয়ে প্রায় সমানই, একেবারে খারাপ না, ভালো হয়। আচ্ছা, এবার দেখেন এই এই যে ইন্টারেস্টের এই ডাটাটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখেন, এই ইন্টারেস্টের ডাটা, এই জেন্ডারের ডাটা, এই সিটি, কোন লোকেশনে, বয়স, এই জিনিসগুলো তখনই আসবে যখন গত ক্লাসে আমরা করেছিলাম না, ওই যে গুগল সিগন্যাল যেটা অ্যাকনলেজমেন্ট করলাম, এনেবল করলাম, ওইটা না করলে কিন্তু আসবে না। কারণ ডাটাটা কোথা থেকে পাই? আমি যখন কোনো একটা সাইট ব্রাউজ করি, তখন আমি যে এই জিমেল আইডি দিয়ে লগ ইন করে আছি, এই জিমেল আইডি যখন আমরা খুলেছি, তখন নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়েছি না, তারপরে ওখানে আমার বয়স কত, আমার বার্থডে কত, এই সময় ওই ওই জায়গা থেকে আর কি ওই ডাটাগুলো পায় আর কি। হ্যাঁ, তো কারো যদি এই ধরনের ডেটাগুলো না আসে, তখন অবশ্যই গতদিন যেটা শিখেছে ওইখানে আমি আর যাচ্ছি না, ওই ডেটা কালেকশন থেকে সিগন্যালটা অন করে দিবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা দেখলাম যে এই হালার ভূতেরা সোনো পাউডার বিক্রি করে, বুঝছে? মা বোনরা বেশি কেনে, ছেলে মেয়েরাও কেনে, কিন্তু এখানে দেখেন দেখেন মোটামুটি তাদের ইন্টারেস্ট বা তাদের অ্যাফিনিটি হচ্ছে মোটামুটি, দেখেন টেকনোলজি রিলেটেড বেশি আর কি। হ্যাঁ, টেকনোলজি, এনথয়েস্ট, মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট, ঠিকই আছে, মা বোনেরা যেহেতু টেকনোলজি। আর এখানে আসলে দুনিয়ার এখন তো সবাই টেকনোলজি ফ্যান আর কি, কারণ তারা টেকনোলজি ইউজ করেই আসলে করে। ও যখন মোবাইল ডিভাইস থেকে ইউটিউব ব্যবহার করবে, মোবাইল ডিভাইস থেকে জিমেল ব্যবহার করবে, তখনই দেখে ধরবে যে অথবা দুই একটা রিভিউ টিভিউ দেখবে, তখনই গুগল অ্যানালিটিক্স ধরে নেবে যে এটা টেকনোলজি এনথয়েস্ট। তার মানে আমরা বলতে পারি টেকনোলজি, মিডিয়া, টেকনোফিলস, টেকনোলজিয়ান, টেকনোফিলস, টেকনোলজি এনথয়েস্ট, আর হচ্ছে মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট, টিভি ভিউয়ার্স, এরা হচ্ছে বেশি। তো আমরা এটা লিখে দিতে পারি যে তোমার হচ্ছে ইন্টারেস্ট, টেকনোলজি, মানে মডার্ন পোলাপান, মডার্ন মেয়ে ছেলে পেলে। হ্যাঁ, কারণ এই এর এর ঠিকই আছে, কিন্তু এর যে প্রোডাক্ট গুলো বিক্রি করে, প্রোডাক্ট গুলো দেখেন একেবারে দাম কম না, 10,000 টাকা দাম এটা। হ্যাঁ, তো মোটামুটি একটু ভালো টাকা পয়সা যারা আছে তারাই কেনাকাটা করে। হ্যাঁ, দেখেন এক একটা জিনিসের দাম ঠিকই আছে একটু, তারা মোটামুটি আধুনিক টেকনোলজি, তারপরে হচ্ছে টেক টেক আমি আমি কিন্তু এরকম দেখাচ্ছি আর কি। হ্যাঁ, এটা শেষ হবে কেমনে ভাই? টেকনোফিলস, তারপরে হচ্ছে যে কি যেন, টেকনোফিলস আর ধর যে মেজর ইন, ধরো আমি এখানে লিখে দিই, মিডিয়া মিডিয়া হ্যাঁ মেজর লিখে দিই যে মেজর ইন্টারেস্ট ইন হচ্ছে তার মানে এন্ড হচ্ছে মিডিয়া এন্ড এন্টারটেইনমেন্ট, তাই না? মিডিয়া 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 এন্ড এন্টারটেইনমেন্ট, এটা দিকে করো, মিডিয়া এন্ড এন্টারটেইনমেন্ট, এন্ড ধরো হচ্ছে তোমার ওই যে টিভি ভিউয়ার্স, মানে এরা টিভি দেখে, বুঝছেন? ওই মা বোনদের প্রোডাক্ট বিক্রি করতে, এরা তো দেখবেই। ঠিক আছে, এইসব এই আর কি। আচ্ছা, এবার আমরা তার একটু দেখে আসি, আমরা একটু টেকনোলজিতে যাই, টেকনোলজিতে আমরা একটু ওভারভিউতে যাই। টেকনোলজি এটা কিন্তু অ্যাপ্লাইড দিক আছে আর কি, মানে ভাবেন না, টেকনোলজিতে মোটামুটি ওরা দেখেন, তার মানে দেখেন iOS এবং অ্যান্ড্রয়েড খারাপ না কিন্তু, মানে ওদের iOS ইউজারও দেখেন কোথাও, তার মানে মোটামুটি দামি জিনিসটা একটু বড় লোকজনই কেনে করে। দেখেন iOS ইউজার কিন্তু খারাপ না, বাংলাদেশের প্রেক্ষাপট থেকে iOS ইউজার মানে খারাপ নয় আর কি। হ্যাঁ, তার মানে আমরা যদি ডিভাইস মডেল আমাদের দরকার নাই, এটা আমরা আরো ভাবে করতে পারি। আমরা দ্বারা আসতেছি আমি জায়গাটা, ধরো যে তোমার অ্যান্ড্রয়েড অ্যান্ড iOS ইউজার, আমরা এটা দিতে পারি যে অলমোস্ট সেম আর কি। আমরা এখানে বলে দিতে পারি তার অ্যান্ড্রয়েড এন্ড iOS, মানে উভয় পক্ষকে আসলে গুরুত্ব দিতে হবে, তাই না? iOS ইউজার। আচ্ছা, এবার হচ্ছে আমরা ধরো যে আমরা একটু ডিটেলসে যাই। আচ্ছা, এখান থেকে আমরা দেখে ফেলতে পারতাম, দেখো মোবাইল মোবাইল ইউজার সব থেকে বেশি আর কি, তাই না? আমরা তারপর একটু ডিটেলসে যাই, দেখি ডিটেলসে কি বলে। এখান থেকে এটা হয়ে যায়,
ক্রোম ব্রাউজার, এখান থেকে একটু ডিভাইস ক্যাটাগরি, মোটামুটি হচ্ছে তোমার মোবাইল থেকেই বেশি, তাই না? মোবাইল এবং ডেস্কটপে, স্মার্ট টিভিতেও দুই একটা আছে, মোবাইল থেকেই বেশি আসে, মেজর ইন মোবাইল। আমরা এখানে লিখে দিতে পারি মেজর ইন, ধরো যে মোস্ট অফ দ্য ইউজার ফ্রম, আমরা এইটা বোঝাই যাবে আর কি, তাই না? অথবা আমরা লিখতে পারি যে ম্যাক্স ইউজার্স ফ্রম, আর ফ্রম লিখলেও হয়। ধরো আমরা এগুলো কিছুই লেখা লাগে, লিখে দিলাম আর কি, আর একটু ইয়া হলো মোবাইল ডিভাইস, ঠিক আছে, এই হয়ে গেল। এখন আমাদের পয়েন্ট হলো, ধরো এইটা আমরা যতটুকু দেখলাম, এই ডেটা অ্যানালাইসিসটা আমরা করে ফেলাম, এটা আপনি ধরেন যে এই জায়গা থেকেই হয়ে যাচ্ছে, হ্যাঁ, এই জায়গা থেকে হয়ে যাচ্ছে। এছাড়াও আপনি ধরেন এক্সপ্লোর থেকে, আমি ওখান থেকে একটু হালকা দেখাচ্ছি। তার আগে হচ্ছে আমরা এই ডেটাটা যে আমরা পাইলাম, এখন এই ডেটাটা আমরা কিভাবে, আমরা তো হচ্ছে যে ও আমাদের যে ফাইন্ডিংসটা ছিল, এই ফাইন্ডিংস গুলো পাইলে আমরা একটা ইউজার সম্পর্কে মোটামুটি বুঝে ফেলতে পারি যে তার বয়স কত, সে ছেলে না মেয়ে, আরো হয়তো পারতেন যেটা আমরা এখান থেকে পাচ্ছি না, সে ম্যারিড না আনম্যারিড, হ্যাঁ, রেন্টার নাকি নিজের বাড়ি, হ্যাঁ। বাট ওই জিনিসগুলো আমরা যে ওই আইওএস ইউজার ফিউজার ধরে আরো অনেক কিছু ধরে আমরা মোটামুটি বুঝে ফেলতে পারি আর কি, হ্যাঁ। যে মোটামুটি ধরো ফকির নির্ভর, আমার মতো ফকির নির্ভর তো আইফোন কিনতে পারবে না, তাই না? নাজমুলের মতো তারা চাকরি বাকরি করে বড় বড় জায়গা, তারা কিনবে, তাই না? তো এই যে ব্যাপারটা আর কি, সেখান থেকেও কিন্তু আমরা মোটামুটি ওদের একটা ওভারঅল অডিয়েন্সের একটা স্ট্যাটাস কিন্তু বুঝে ফেলতে পারি, তাই না? আইওএস ইউজার কিন্তু ওর প্রায় অর্ধেক, অর্ধেক না প্রায়, বা অর্ধেক না হলো ধরো 3/1 সো একটা মেজর অংশ আইওএস ইউজার, তার একটা ভালো ইয়া, ফ্যান্টাস্টিক। তো এখান থেকে আমরা কি ডিসিশন নিতে পারি আর কি, হ্যাঁ। আমরা এটা হলো আমাদের মূল ডেটা বা তথ্য, আপনি যাই বলেন ইনফরমেশন। এখান থেকে আমরা কি কি ধরনের, যখন ক্লায়েন্টকে দিবেন তখন এই পার্টটুকু দিবেন না বস, হ্যাঁ, এটা ট্রেনিং এর অংশ। যখন ক্লায়েন্টকে আপনি দিবেন তখন এটা দিবেন না, কিন্তু ক্লায়েন্টের সাথে যখন মিটিং করবেন তখন আপনি এই কথাগুলো উল্লেখ করতে পারেন, কিন্তু ক্লায়েন্টের দেওয়ার সময় এই অংশটুকু ডিলিট করবেন। বা এই জিনিসটাই আপনারা আরো হয়তো সুন্দর করে এক্সেল শিটে বানাই ফেলতে পারেন, সেটা গেল আর কি। আমরা আসি এখন হচ্ছে যে তার অডিয়েন্স লোকেশন ধরে সে ইয়া করতে পারে। তার মানে ওখান থেকে আমরা একটা জিনিস দেখলাম যে সে মূলত বিজনেস করে বাংলাদেশে, কিন্তু তার ম্যাক্সিমাম কাস্টমার মেজরিটি ইন ঢাকা, আর কোথায় যেন ছিল ভাই, মেজরিটি ইন ঢাকা, কোথায় ছিল, চিটাগাং ছিল মনে হয়, তাই না? তো ধরো মেজরিটি ইন ঢাকা এন্ড ধরো চিটাগাংটাও আমরা লিখে দিলাম, চিটাগং। সো এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি, এখান থেকে ধরো আমরা একটা ফাইনাল একটা ডিসিশন নিতে পারি যে ধরো যে আমরা লিখে দিতে পারি ইউ শুড ডু পেইড promotion in ঢাকা এন্ড ধরো যে সিটিজি কেন্দ্রিক, সিটিজি, এটা একটা হতে পারে। আরেকটা জিনিস হতে পারে, ধরো খেয়াল করে দেখো, এই জিনিসটা কিন্তু ও কিন্তু এই ডিসিশনটা আপনি তখনই নিতে পারবেন, কখন নিতে পারবেন ডিসিশনটা, যখন হচ্ছে যে আপনি সারা বাংলাদেশে অলরেডি কি অ্যাডভার্টাইজিং করেছেন। এখন দেখা যাচ্ছে যে আপনি ভাই, না ধরো এটাও হতে পারে, অথবা অর্গানিক ভাবে আসতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য ডাটা অ্যানালাইসিস করে বোঝা গেল যে এর ম্যাক্সিমাম ইউজার হচ্ছে ঢাকার ভাই, এবং এরপরেই আছে চিটাগাং। সো এছাড়াও যে বাদবাকি যে লোকগুলো আসছে না, যে বাদবাকি যে লোকগুলো আসছে এখানে দেখেন, খুলনা থেকেও 211 জন আসছে। 211 জন আসতে হলে আসলে তাকে ধরো লাস্ট 28 ডে যে 211 জন অনলি আসে, তার মানে এখানে ধরো যে তোমার, আমি যদি ধরি 3% যদি সিটিআর হয়, তাহলে ধরো যে তাকে তোমার 3000 4000 বা 5000 মানুষকে দেখানোর কারণেই, একটা দেখানোর কারণে এই লোকগুলো আসছে। বা এই ডিসিশন আমরা আরো নিতে পারি, দেখা যাচ্ছে যে তোমার ঢাকাতে আসছে 3.8K, সেখান থেকে সেল হয়েছে 10টা, আর এখান থেকে আসছে 211টা, এখান থেকে সেল হয়েছে 10টা, তখন কিন্তু আবার খুলনায় জোর দেওয়া উচিত। বাট মোস্ট অফ দা কেজে যে সে জায়গা থেকে ইউজার বেশি, সে জায়গায় সেল হয় বেশি, স্বাভাবিক ঘটনা। বাট আরো যদি পুঙ্খানুপুঙ্খভাবে অ্যানালাইসিস করতে চান, তখন খুলনা দিয়ে আমরা একটা সেগমেন্ট তৈরি করে ফেলবো, ঢাকা দিয়ে একটা সেগমেন্ট তৈরি করে ফেলবো। আমরা যখন হচ্ছে যে এক্সপ্লোর করব,
তখন ঢাকা আর খুলনার সেগমেন্ট কম্পারিজনে দেখবো যে কোন জায়গা থেকে মোটামুটি ইউজার তো আমরা বুঝলাম, তাহলে সেলস কোনটা থেকে বেশি আসছে, পারচেজ হয়েছে, সেই অনুযায়ী আমরা একটা ডিসিশন নিতে পারি। এত আমি আর যাচ্ছি না ভাই আর কি। হ্যাঁ, মোটামুটি একটু ধরায় দিয়ে। আচ্ছা, ধরা যায় এই পেইড প্রমোশন ইন ঢাকা এরিয়া। আরেকটা ডিসিশন আমরা নিতে পারি, আরেকটা ডিসিশন আমরা নিতে পারি, সেটা হলো যেহেতু আমাদের মোবাইল ইউজার সব থেকে বেশি, হ্যাঁ, ম্যাক্স ইউজার্স আর ফ্রম হচ্ছে যে ইয়া মোবাইল ডিভাইস থেকে, তাই না? মোবাইল ডিভাইস থেকে যেহেতু আসতেছে, মোবাইল ডিভাইসেস যখন আমার মোবাইল ডিভাইস থেকে আসে, তখন আমরা কি করতে পারি যে মোবাইলে ইউজার এই জায়গা আমরা চেক করতে হবে, নিড টু চেক ইউর ওয়েবসাইট মোবাইল রেসপন্সিভনেস। ধরো রেসপন্সিভনেস, এটা একটা পয়েন্ট। আর একটা জিনিস হতে পারে কি জানেন, মূলত এইটা না করে এই ওর মোবাইলটা মানে এজ এ ওয়েব অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট আপনাকে বা ডিজিটাল অ্যানালিস্ট, আপনাকে যেটা করতে হবে, যেহেতু মোবাইল থেকে ইউজার বেশি আসতেছে, সেহেতু আপনি ওর ওয়েবসাইটটা মোবাইল থেকে ব্রাউজ করেন। আপনি এই ব্রাউজারটাও ছোট বড় করে নিতে পারেন মোবাইলের মতো করে, আমি আর এগুলো দেখাচ্ছি না, এগুলো ছোটখাটো জিনিস করে নিয়েন, কারণ মূল জায়গা থেকে ফোকাস হারিয়ে যাবো আর। অথবা আপনি আপনার মোবাইলে, হ্যাঁ, বিভিন্ন কয়েকটা মেজারমেন্ট মোবাইলে যতগুলো ধরো আইফোন 14 ম্যাক্স এ, iOS এ যে 5.6 5.55 4.8, এই বিভিন্ন সাইজের ইসে আপনি দেখে নেন, দেখে দেখেন কি ওটা রেসপন্সিভ না। কে কথা বলতেছেন ভাই, আপনি কে? আচ্ছা, রেসপন্সিভ কিনা, যদি রেসপন্সিভ না হয় তাহলে ক্লায়েন্টকে এখানে একটু রিপোর্ট দিয়ে দিতে হবে যে ভাই তুমি তোমার মোবাইলটা, আমি দেখলাম অ্যাকর্ডিং টু মাই রিসার্চ, আমি দেখলাম যে তোমার মোবাইলতে মোস্ট অফ দ্য ভিজিটার্স আর কামিং ফ্রম মোবাইল ডিভাইসেস, সো ইউ নিড টু রেসপন্সিভ ইউর ওয়েবসাইট অ্যাজ এ মোবাইল রেসপন্সিভ, এই টাইপের কথাবার্তা লিখে দেয়া উচিত আর কি। আমি জাস্ট একটা সংক্ষেপে লিখে দিলাম আর কি, হুবহু কপি করেন নাকি। হ্যাঁ, মানে এই জায়গাটা কিন্তু ফুল অ্যানালিটিক্যাল থিং। যে শামীম ওই আগের গুলোতে যেমন একদম ডকুমেন্ট দিতেছে, কপি আর পেস্ট মাইরা দিচ্ছেন না, এই জায়গাগুলো কিন্তু কপি আর পেস্ট না। যে কারণে এই এখন যে পড়ালেখাগুলো করতেছি না, এই বা যদি 5 লাখ হচ্ছে ইয়া থাকে, 5 লাখ যদি ওই ধরো যে ওয়েব অ্যানালিটিক্স এ কাজ করে থাকে না, 1 লাখ লোকও পাবেন না এইগুলো নিয়ে কাজ করে, এবং মার্কেট প্লেসে আপনি হাতে গোনা 100 জনও পাবেন না এগুলো নিয়ে, গ্যারান্টেড। সো এইগুলো নিয়ে কাজ করতে হবে আর, কারণ এটা ফুল অ্যানালিটিক্যাল। আমরা তো ম্যাক্সিমাম কপি পেস্টে বিশ্বাস। এবং আগে কি যেমন হচ্ছে যে আমরা যখন ক্লায়েন্টের আইডি নামে একটা জিনিস প্রথম না দ্বিতীয় ক্লাসে সেন্ড করছিলাম না, কতজন আমাদের এই গ্রুপে বলছেন যে ভাই এটা তো মিলতেছে না, ওই জাভাস্ক্রিপ্টে যে নাম দিছি ওই নামে সে ইয়া করছে, কারণ সে তো দেখে না, সে দেখছে শামীম ভাই কতটুকু করেছে, ওই কপি আর পেস্ট মারছে। তো এরকম লোক কম আর কি। সো এখানে এতটুকু বললাম আর কি। এরপরও ধরো যে হোয়াট টাইপ অফ টেকনোলজি আর অডিয়েন্স ইজ ইউজিং টু রিচ ইউ, ধরো যে তোমার সে হচ্ছে যে ধরো যে মোবাইল ডিভাইস ব্যবহার করতেছে অ্যান্ড্রয়েড আইওএস, হ্যাঁ, তো ওইটা তো আমরা একটু বুঝেই ফেলতে পারি আর কি, বা ওটা ওই মোবাইল ডিভাইসকে টার্গেট করলেই হয় আর কি। আর একটা জিনিস আমরা খুব করতে পারি যে ক্লায়েন্টকে আমরা একটা সাজেস্ট করে দিতে পারি যে ভাই তুমি যখন গুগল অ্যাডসে তুমি যখন, আরেকটা জিনিস আমরা সাজেস্ট করে দিতে পারি কি জানেন, যে তুমি যখন গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাডস রান করো, তখন তুমি অ্যাজ এ ইন্টারেস্ট এইগুলো ইউজ করতে পারো। ইউ ক্যান, ধরো যে আমরা এখানে লিখতে পারি ইউ ক্যান টার্গেট দোজ পিপল when you run Facebook and Google Ads campaign. Those people who are interested in below, ধরো আমি ওই বিলোতে দিয়ে দিচ্ছি। when you run, তুমি যখন ইয়া করো তখন এই মানুষগুলোকে টার্গেট করে ফেলতে পারো। এইভাবে আপনি বলে দেন তাকে যে ভাই তোমার মেজরিটি যে মানুষগুলো তোমার ওয়েবসাইটে আসতেছে আমার অ্যানালাইসিস থেকে দেখলাম এরা হচ্ছে ভাই ইয়া কারা,
এই সরি, এরা হচ্ছে তো ধরো এটারে কপি করো, এই আর কি। এটা কিন্তু এক একজনের এক এক রকম হবে, যে কারণে কিন্তু এত তাই না লিখে নিয়ে আসতে আমাকে। আচ্ছা, সো কি ব্যাপার, হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা বলে দিলাম যে ভাই ইউ ক্যান টার্গেট দোজ পিপল হু আর ইন্টারেস্টেড ইন দ্য বিলো এরিয়াস, দিয়ে দাও আর কি, দেবে যেভাবে লেখেন আর কি। হ্যাঁ, হোয়েন ইউ রান, এটার একটু ব্র্যাকেটেও লিখে দিতে পারেন, অথবা হোয়েন ইউ রান ফেসবুক এন্ড গুগল অ্যাডস ক্যাম্পেইন। এদেরকে আমরা যখন ফেসবুকে অডিয়েন্স বানাই না, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বলো বা কনসালটেশন ক্যাম্পেইন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন স্পেশালি আমরা যখন একটা সেভ অডিয়েন্স বানাই আর কি, তাই না? ফেসবুকে যখন অ্যাওয়ারনেসের জন্য আমরা অডিয়েন্স বানাই না, তখন হচ্ছে যে এই জিনিসগুলো তুমি হচ্ছে টেকনোলজি, ধরো যে এটা তোমার ইয়াও হতে পারে, ফেসবুকের ক্ষেত্রে তুমি অ্যাফিনিটি অডিয়েন্স দাও, সরি ইন্টারেস্ট বেসড অডিয়েন্স বানাও। গুগলের ক্ষেত্রে আপনি অ্যাফিনিটি অথবা ইন মার্কেট অডিয়েন্স হিসেবে এই লোকগুলোকে রাখতে পারো। কারণ আমাদের রিসার্চ বলতেছে কি, আমাদের রিসার্চ বলতেছে তোমার যে অডিয়েন্স আছে এই হালারপুতেরা ম্যাক্সিমামই এই বিষয়গুলোতে ভেরি মাচ ইন্টারেস্টেড, এছাড়াও ইন্টারেস্টেড আছে কিন্তু এইগুলোতে বেশি। তো এইগুলোতে যেহেতু বেশি, এদেরকে যদি আমরা টার্গেট দিই ওদের কিন্তু সেল আমার সুবিধা না, কারণ আমার ম্যাক্সিমাম ডাটা আসছে। কথা কি বোঝা গেছে না যায় নাই? এইটুকুর ভিতরে একটু কথা বলেন তো দেখি, আমি খেয়াল হই। হ্যালো, বোঝা গেছে ভাই। কি ভাইয়া বোঝা গেছে? নাজমু, হাই স্যার, বলেন। হ্যাঁ হ্যাঁ, অ্যানালাইসিসে মজা আছে যদি ভিতরে ঢোকা যায়। ট্র্যাকিং এ তো কপি আর পেস্ট, হুম হুম হুম। এগুলো কিন্তু আরো মজা। ট্র্যাকিংটা ধরো ডাটা কালেক্ট করলা, প্রসেস করে দিল জিএফও, এবার অ্যানালাইসিস করো। এবার অ্যানালাইসিস কিন্তু তুমিই করবা, কিন্তু অ্যানালাইসিস যে হেল্প করবে কে? এই অ্যানালিটিক্স টুলটা, ওই যে আমাদেরকে সুন্দর করে ডাটাগুলো আয়না দিতেছে। সেম জিনিসটাই আপনি এক্সপ্লোর থেকেও করতে পারেন, বাট অডিয়েন্স ডাটা এক্সপ্লোরে যাওয়ার দরকার নেই হুদা। এই ফ্রি ফর্ম থেকে সবই করা যাবে, ঠিক আছে? গতদিন আমরা এটা করেছিলাম না? ডিলিট করে দাও, এইটা করো। ফ্রি ফর্ম মানে কি? এখানে অনেকগুলো টেমপ্লেট দেয়া আছে, এখানে দাঁড়ান আসুন, এখানে অনেকগুলো টেমপ্লেট দেয়া আছে। তো যেমন আমরা যখন ইউজারের ধরো যে ফানেল অ্যানালাইসিস যদি করি আমরা, তার মানে হচ্ছে একটা ফানেল কি, ওই জায়গাটা নিয়ে আমি কথা বলবো না আর কি। মানে ও হচ্ছে যে আমাদেরকে ডাটাগুলো অ্যানালাইসিস দিন শেষে আমাদের করতে হবে কি, এইগুলো কিন্তু অ্যানালাইসিস করতে, কিন্তু এইগুলো অ্যানালাইসিস করার জন্য ও আমাদেরকে বিভিন্ন টেমপ্লেট তৈরি করে দিয়েছে একটু সুবিধার্থে। আমরা প্রত্যেকটা ইউজ করব, এক এক সময় এক একটা লাগবে। যদি কোনোটাই না পাই, ধরেন যে এক একটা পারপাজে ব্যবহার করা, ফ্রি ফর্ম, তারপরে হচ্ছে তোমার পাথ অ্যানালাইসিস, তারপরে সেগমেন্ট কি যেন একটা ছিল, ই কমার্স অ্যানালাইসিস, তো এগুলো এখনো ভালোভাবে আসেনি, আসবে, এটা আরো রিচ হবে। তারপরে হচ্ছে তোমার ওই যে ফানেল অ্যানালাইসিস, তাই না? এক একটা সময় এক একটা উদ্দেশ্য করা। এই জিনিস ধরো যে ওই উদ্দেশ্যে ফানেল যদি নিয়ে যদি আমরা ইয়া করতে না চাই, আমরা যদি ইউজারের বিহেভিয়ার অ্যানালাইসিস করতে না চাই, তাহলে বাই ডিফল্ট গুলো কি আমরা ফ্রি ফর্ম দিয়ে চালাই দিতে পারি, ঠিক আছে? অথবা আমরা একটা ব্ল্যাঙ্ক নিয়ে নিতে পারি। তো ধরেন এখানে মোটামুটি আমার সিটি ফিটি দেয়াই আছে, তাই না? এখানে কিছুই কথা, আমার কি কি জানার দরকার ভাই? আমার তার এজ জানা দরকার, তাই না? ফার্স্ট ইউজার মিডিয়াম দরকার নেই, ডিভাইস ক্যাটাগরি আমার জানা দরকার, কোন কান্ট্রি জানা দরকার, জেন্ডার জানা দরকার, ইভেন্ট নেম ফেম আমার জানা দরকার। তো আমার কি দরকার? আমার এই যে এখানে কি কি দরকার দেখো, আমার দরকার হচ্ছে এজ, জেন্ডার, লোকেশন, ডিভাইস, ইন্টারেস্ট, তাই তো? আমরা আসেন দেখি এখান থেকে তুমি, আচ্ছা এই জায়গাগুলো নিয়ে এটা আপনি কাজ করতে করতে অটো হয়ে যাবে, আহামরি কিছু না। এই ভেরিয়েবল পার্ট, ট্যাব সেটিং, আর এইখানে যে ডাটাগুলো অ্যানালাইসিস করবো তার রেজাল্ট পাবো এই অংশে। আর এই ভেরিয়েবল সেকশন আমরা সেগমেন্ট, যেটা সেগমেন্ট সম্পর্কে জানি, যদি কোনো সেগমেন্ট এটা অ্যানালাইসিস করতে চাই তখন আমরা এটা নিয়ে কথা বলবো। ডাইমেনশন আর ম্যাট্রিক্স নিয়ে আমাদের মূল খেলা। এই ভিজুয়ালাইজেশন বিভিন্ন ভাবে হতে পারে, টেবিল আকারে হতে পারে, যে কি ডু নট চার্ট ফাট অমক তমক, লাইন চার্ট, বার চার্ট হতে পারে, এক একটা করে করে দেখেন। এইখানে আমরা রোতে কোনটা দেখাবো, কলামে কোনটা দেখাবো, তারপরে এর ভ্যালু কোনটা কোনটা দেখাবো, যদি ফিল্টার করতে চাইলাম না চাইলাম, এটা অ্যানালাইসিস করতে হয়ে যায়। আমাদের মূল উদ্দেশ্য কি, এটা আমারই কিছু মূল উদ্দেশ্য এগুলো বের করা। তার সাথে আমরা একটু বের করে ফেলি।
ধরো যে আমাদের জেন্ডার হলো, কোন দেশে কোন কান্ট্রি হলো, সিটি হলো, এটা টানি তোলা যায় না? হ্যাঁ, কিরে, আচ্ছা টানি তোলার দরকার নেই, ওই জায়গার মধ্যে টানি তুললেই হবে। আচ্ছা, ডিভাইস ক্যাটাগরি, আর কি কি লাগবে আমি জাস্ট একবার একটু দেখা দিচ্ছি। এজ, জেন্ডার, লোকেশন, ল্যাঙ্গুয়েজ, ডিভাইস, ওএস। হ্যাঁ, ডিভাইস, ওএস। তাহলে আমাদের বাদ আছে কি ভাই? ডিভাইস ক্যাটাগরি তো হলো, আর কি বাদ আছে রে? ইন্টারেস্ট বাদ আছে না, ল্যাঙ্গুয়েজ বাদ আছে, অপারেটিং সিস্টেম বাদ আছে। আমরা একটু নিয়ে নিই এই যে অপারেটিং সিস্টেম, এটা অপারেটিং সিস্টেম নিয়ে নাও, ইম্পোর্ট করে দাও, চলে আসলো। আর আমাদের কি লাগবে? ল্যাঙ্গুয়েজ লাগবে, আর ইন্টারেস্ট হলে হয়ে যাবে। তাহলে এটা, এগুলো সব ডাইমেনশন। কেন ডাইমেনশন আর ইয়াটা বোঝা উচিত, এই যে এই কারণে বোঝা উচিত, কারণ কোনটা ডাইমেনশন কোনটা ইয়ার বুঝতে হবে না। ইন্টারেস্টটা নিয়ে নাও, এসটাও নিয়ে নাও, আর কি জন্য ছিল? আচ্ছা যাই হোক, নিলেই হলো। আর এবার এগুলোরে ধরো যে জাস্ট ডাবল ক্লিক মাইরা দাও, জায়গা মতো চলে যাবে। আসুক, জেন্ডার আসলো, ম্যাক্সিমামে আননোন আসতেছে। এই আননোন ডাটা ঠিক করে কিভাবে বলেন তো? তারপর ডিভাইস ক্যাটাগরি, আচ্ছা ডিভাইস ক্যাটাগরি দেওয়া আছে অলরেডি, সিটি দেওয়া আছে অলরেডি, অপারেটিং সিস্টেম এটা ডাবল ক্লিক করে দাও। পড়ালেখা করবেন, আননোন ডাটা ঠিক করে কিভাবে? ইন্টারেস্টটা ঠিক মেরে দাও। এইটা হচ্ছে যে এজে একটা ক্লিক মেরে দাও। আচ্ছা, এজ মেজ হয়ে গেছে। এইখানে আমার এত কি কাহিনীর দরকার নেই, এনে অ্যাক্টিভ ইউজার একটা তাহলে আর দরকার নেই। আচ্ছা, এখান থেকেও আপনি দেখতে পারেন। আচ্ছা, এখানে আমরা সিটিটা ফেলে দিই না, সিটিটা এখান থেকে ফেলে দাও, শুধু কান্ট্রিটা থাক। সিটিটা ফেলে দাও, এই রো থেকে ফেলে দিলাম, শুধু এখন বাংলাদেশ থাকলো, তাই তো? শুধু বাংলাদেশ থাকলো। তাহলে এখান থেকে মোটামুটি আমরা ওই ডাটাটাই আমরা যে এখান থেকেও দেখতে পারি। হ্যাঁ, যে আমাদের, আচ্ছা অ্যাক্টিভ ইউজার এখান থেকে তুমি ওই ইয়াটাও ফেলে দাও, এই ডিভাইস ক্যাটাগরি ফেলে দাও। আমার এত কাহিনী তো দরকার নেই, আমার শুধু দরকার হচ্ছে ইয়ার, মানে টোটাল ইউজারদের মধ্যে কতজন মেল কতজন ফিমেল, এই সমস্ত জিনিসপত্র, তাদের ইন্টারেস্ট কে জিনিসগুলো দেবে। আমার এত কিছু তো জানার দরকার নেই, তাই না? তো এখান থেকে মোটামুটি এই ডাটা থেকে আপনি এইভাবে জেনে নিতে পারেন আর কি। বাট এইটা হচ্ছে মানে আমরা অডিয়েন্স বোঝার জন্য আমাদের ওই যে ওই ডেমোগ্রাফিক আর টেকনোলজিক্যাল যে ডাটাটা আছে না, ওইটাই আসলে এনাফ। মানে হুদায় আমাদের এখানে আসার দরকার নাই। তারপরেও ওই ডাটাটাও আমরা যে এক্সপ্লোরিং রিপোর্ট থেকেও খুব সুন্দরভাবে করতে পারি আর কি, সেটাই এখানে দেখানোর চেষ্টা করা হবে। আমরা যদি এই জেন্ডারটাও ফেলে দিই তাহলে আমাদের আরো সুবিধা। দেখেন, ধরো জেন্ডারটাও ফেলে দিই, যে ঝামেলা করে। ধরো এটা জাস্ট দেখানো, মানে আপনারা হচ্ছে কখনোই কি করবেন না, কখনোই হচ্ছে যে এই 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 একটা মিনিট বাস দাঁড়ান তো। আচ্ছা আচ্ছা, তাহলে এই ডেটা অ্যানালাইসিস করার জন্য আসলে আমাদের এখানে যাওয়ার দরকার। তাহলে আপনারা দেখেন খুঁটে খুঁটে বের করতে হবে, এবং এই জিনিসটা খুব একটা স্ট্যান্ডার্ড ওয়ে না। সো অডিয়েন্স জানার জন্য আমাদের ওই অ্যানালাইসিসটাই এনাফ, দ্যাটস দ্য থিং। এবার আমরা আসি, তাহলে এখান থেকে মোটামুটি এইটুকু কিন্তু ক্লায়েন্টকে দিবেন না। হ্যাঁ, এই জায়গায় আমি একটু ব্র্যাকেটে লিখে দিই, নট ফর ক্লায়েন্টস। এটা কি মনে থাকবে আপনাদের? দিস পার্ট ইজ নট ফর ক্লায়েন্ট। ঠিক আছে, এই জায়গাটুকু ক্লায়েন্টের জন্য নয়, এটা আমি একটু হলুদ করে রাখি আর কি। ঠিক আছে, মানে এই পার্টটুকু ক্লায়েন্টের জন্য, এটা মাথায় রেখে ফাইন। সো আমরা একটা ক্লায়েন্টকে, এটা কিন্তু আরো পুঙ্খানুপুঙ্খ ডাটা অ্যানালাইসিস করা যায়। হ্যাঁ, যেটা যে হালকা একটু গল্প করলাম, বাট এত দূর আর যাচ্ছে না।
এবার হচ্ছে আমাদের বুঝতে হবে যে কোনো বিজনেসের ক্ষেত্রে, এখন যেগুলো অ্যানালাইসিস করতেছে এগুলো কিন্তু যে কোনো বিজনেসের ক্ষেত্রে, ই কমার্সের পার্ট আমাদের লাস্টের দিকে আছে। এখন হচ্ছে আমাদের বুঝতে হবে যে কাস্টমাররা আসলে আমাদেরকে পাচ্ছে কিভাবে, এটা তো আমাদের জানা দরকার, তাই না? আমরা অনলাইনে বিজনেস করি, তো ক্লায়েন্ট আসলে আমাকে পাচ্ছে কিভাবে, এই ওয়েবসাইটটা ক্লায়েন্ট পাচ্ছে কিভাবে? থ্রু ফেসবুকের মাধ্যমে, থ্রু গুগল অ্যাডস এর মাধ্যমে, নাকি সে অর্গানিক্যালি আসতেছে, হ্যাঁ, নাকি সে পিন্টারেস্ট ইউটিউব থেকে আসতেছে? কোথা থেকে আসলে ক্লায়েন্ট গুলো আপনাকে আসতেছে? এবং ধরো আপনি পেইড প্রমোশন চালাচ্ছেন, ধরো গুগল অ্যাডস থেকে আসতে পারে, ফেসবুক অ্যাডস থেকেও আসতে পারে, আবার স্পেসিফিক গুগল অ্যাডস এর পিপিসি অ্যাড থেকে আসতে পারে, গুগল অ্যাডস এর শপিং অ্যাডস থেকে আসতে পারে, গুগল অ্যাডস এর ডিসপ্লে অ্যাড থেকে আসতে পারে, গুগল অ্যাডস এর ইউটিউব অ্যাড থেকে আসতে পারে। দেখেন একই গুগল অ্যাডস এ ভেঙে ফেললেন 4টা দিয়ে। আবার থ্রু এসইও আসতে পারে, তাই না? এসইওর মধ্যেও আবার ভাগ আছে কিন্তু। ধরো এসইও, ধরো তোমার যে কোনো রেফারেল ডাটা আসতেছে কিনা, মানে তুমি যে বিভিন্ন ওয়েবসাইটে ব্যাকলিংক করে আসছো সেখান থেকে ডেটা আসছে কিনা, এটাও কিন্তু আমাদের অ্যানালাইসিসের পার্ট। কিন্তু এত দূর হয়তো দেখানো যাবে না আর কি, হ্যাঁ, কারণ এসইও। আচ্ছা, তো ধরেন এই জন্যই হচ্ছে এই জিনিসগুলো করতে যে ওই নলেজ গুলো লাগে আর কি, হ্যাঁ। যে তো তারপরে হচ্ছে যে ধরো তোমার আর কি হতে পারে, সোশ্যাল মিডিয়া অর্গানিক সোশ্যাল থেকে আসতেছে নাকি পেইড সোশ্যাল থেকে আসতেছে, এই বিষয়গুলো আমাদের অ্যানালাইসিস করা দরকার আছে। কেন অ্যানালাইসিস করা দরকার আছে? আমি ফেসবুক অ্যাড চালাচ্ছি, ধরো ফেসবুকের ক্যাটালগ অ্যাড চালাচ্ছি, ফেসবুকের নরমাল ভিডিও অ্যাড চালাচ্ছি, আরো অনেক কিছুই আমি করতেছি, তাই না? তো কোনটা আসলে পারফর্ম করতেছে এটা তো আমাদের বোঝার দরকার আছে। কোন জায়গাটা আসলে আমাদের বেশি খরচ করা দরকার, কোন জায়গা কম খরচ। কারণ দিন শেষে যদি আপনি একটা প্রপার ডেটা ড্রিভেন, মানে কি, দিন শেষে যদি আপনি প্রপার অ্যানালাইসিস করতে পারেন, তাহলে আপনি কম কস্টেই, আপনি জানেনই না যে ইউটিউবে ধরেন বছরের পর বছরের পর অ্যাড চালাচ্ছে, অ্যাডের পর অ্যাড চালাচ্ছে, আপনি জানেনই না যে ইউটিউবে যে ভাই আপনি $5,000 খরচ করছেন, আসলে $50 সেলস আসছে, কিন্তু এটা জানার অধিকার আছে। এখন তার মানে কি ইউটিউব থেকে যদি সেলস আসে আমি ইউটিউবে অ্যাড চালাবো না? না, অ্যাড আমি চালাবো। আমার যেখান থেকে বেশি আসতেছে সেখানে আমি ওই ইউটিউবের $5,000 বাজেটকে ওখানে ইউটিউবে আমি $1,000 রাখবো, বাকি 4,000 যেখান থেকে আমার বেশি আসতেছে সেখানে খরচ করব, যাতে আমার সেলসটা আরো বেশি হয়, আমার রেভিনিউ আরো বেশি জেনারেট হয়। বুঝতে পারছেন? এই কারণে হচ্ছে আমাদের অ্যাকুইজিশন রিপোর্ট, কোথা থেকে আমার কাস্টমার গুলো অ্যাকুইজিট হলো, মানে আমার ওয়েবসাইটে আসলো, তাদেরকে আমাদের অ্যানালাইসিস করতে হবে। খুব বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি ভাই? হ্যালো। No. আচ্ছা, এগুলো হচ্ছে যে ধরেন এই কাজগুলো আপনি হয়তো আগামী, ধরেন এই বছরের শেষের দিক থেকে এই কাজগুলো আপনি মার্কেট প্লেসে ইয়া পাবেন আর কি। আর ক্লায়েন্টের সাথে যখন মানে মিটিং করেন, ক্লায়েন্টরাও তো অনেকগুলো জানে না। যেমন ধরেন যে এক সময় আমরা ক্যাশ থেকে 2-3 বছর আগে কি করতাম, জিটিএম এর অ্যাকাউন্টটাও ক্লায়েন্টের খুলে দিতে হতো না, গুগল অ্যাডস এর অ্যাকাউন্টটাও ক্লায়েন্টের খুলে দিতে হতো না। এখন কি হয়? এখন কিন্তু হয় না, শিক্ষিত হয়ে গেছে। তো একটা সময় হচ্ছে ক্লায়েন্ট আপনার এটার জন্যই হায়ার করে, সেদিন খুব বেশি দেরি না, এবং এটা দিয়ে অনেক টাকা আর্নিং করতে পারেন যদি এই লেভেলের অ্যানালাইসিস গুলো করতে পারেন আর কি। এর জন্য একটু বিজনেস নলেজের দরকার হয় আর কি। এতটুকু থাকলেই হবে আর কি। যাই হোক, বেশি বয়ান দিয়ে লাভ নেই, কোর্স শেষ করতে হবে। আচ্ছা, এখন আমরা চলে আসি কোথায়, আমরা আবার ওই রিপোর্টে যাব। রিপোর্টে গিয়ে এখান থেকে আমরা করে ফেলতে পারতাম, এই যে আমাদের অ্যাকুইজিশন রিপোর্ট আছে না, এখান থেকে মোটামুটি আমরা দেখে ফেলতে পারবো এই ইউজার অ্যাকুইজিশন কি, ট্রাফিক অ্যাকুইজিশন কি, এগুলো কিন্তু আপনারা জানেন আর কি। একটা হচ্ছে সমস্তটা আর একটা হচ্ছে নিউ ইউজারদের জন্য। এই সমস্ত জিনিস পড়ানোর জন্য কিন্তু আমি এখানে আসি। আচ্ছা, মানে আপাতত আর আপনারা একটু দেখে নিন, ইউজার অ্যাকুইজিশন মানে যারা নিউ ইউজার তাদের, আর ট্রাফিক অ্যাকুইজিশন মানে নিউ আর পুরাতন সব মিলেই মনে হয় আছে, তাই না? আচ্ছা, এইটারে আমরা একটু ধরো যে এইটারে একটু বড় করে ফেলো, এটার আমরা একটু বড় করে ফেলি। অ্যাকুইজিশন, ট্রাফিক অ্যাকুইজিশন রিপোর্টটা আমরা একটু দেখি। কি ব্যাপার, হয় নাই বড়? ওরও তো বড় হয় নাই। কই, এটা কি 6টাই নাকি? আর নাই মনে হয়, না?
যে কারণে দেখাচ্ছে না, না, তাই না? না। 6টা এই কারণে দেখাচ্ছে না। আচ্ছা, ধরো এই জিনিসগুলো আপনি আরো ভাবে নিতে পারতেন, তারপরও ধরো যে আচ্ছা আমরা এখান থেকে নিয়ে নিই। আচ্ছা, এই ওয়েবসাইটের আমরা মোটামুটি, আচ্ছা এখানে একটু কাহিনী আছে, আমরা তো চ্যানেল গ্রুপ দিলাম, এখান থেকে আমরা ধরো যে সেশন সোর্সটা আমরা একটু বের করছি, তাহলে আমরা আরো ক্লিয়ার বুঝতে পারবো। সেশন সোর্স হলো যে দেখেন এখানে মোটামুটি তোমার এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল, আইজি শপিং অ্যাকাউন্ট, এগুলো এটারে যদি ধরেন আপনি সেশন, আপনি ধরেন যে আহ আহ এইটা দিলে পরে আপনি দুইটাই একসাথে পেয়ে যাচ্ছেন। এটা হলো যে তোমার, আচ্ছা আমরা এইভাবে না দেখে রেদার আমরা হচ্ছে যে এখানে যেটা ছিল ডিফল্ট চ্যানেল গ্রুপটাই থাক, যে কোথা থেকে আসছে সেকেন্ডারি ডাইমেনশন, ইউনিভার্সালিটি সেকেন্ডারি ডাইমেনশন করতে আমরা এই প্লাসে ক্লিক করে এইটারে আমরা মোটামুটি ধরো মিডিয়াম লেখো, এই যে সেশন মিডিয়ামটা আমরা দেখি, তাহলে আমাদের আরেক ঘর এখানে চলে আসলো। আচ্ছা, সেশন মিডিয়াম না দেখে আমরা বরং দেখি হচ্ছে সেশন সোর্স দিই, সেশন সেশন সোর্স দিই, তাহলে আমরা মনে হয় ফেসবুক পাবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা এই ডেটা থেকে আমরা অ্যানালাইসিস করে যেটা পেতে পারি, দেখেন ওর ম্যাক্সিমাম ইউজার আসলে তার মানে হচ্ছে ওর দেখেন অর্গানিক সার্চ, মানে ওর যদি আমরা লাস্ট 28 ডেজ এর ডাটা দেখি, এটা আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। হ্যাঁ, আপনি লাস্ট 90 ডেজ এর ডাটা দেখেন, কোনো সমস্যা নাই। 90 ডেজ এর ডাটা দেখেন, এটা কি করতে হবে, না এটা মনে হয় সিলেক্ট হয়ে গেছে না, না 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 না। এই যে এটা আবার ছোট করতে হয়, এই যে অ্যাপ্লাই, এই হলো এই হলো লাস্ট 90 ডেজ, এই হলো অ্যাপ্লাই। দেখেন এটাও কিন্তু একটু সমস্যা আছে ফেসবুকের, এটা আবার ওই 100% থাকে ছোট করে দিতে হয় আর কি। হ্যাঁ, আচ্ছা এখন কত পার্সেন্ট আছে ভাই, 90 100। হ্যাঁ, এখন হচ্ছে বস আমরা যেটা দেখলাম, আমরা হচ্ছে যে ওর ম্যাক্সিমাম ডাটা আসতেছে অর্গানিক সার্চ থেকে, তাহলে আমরা এই ডেটা অ্যানালিসিস থেকে আমরা বলে ফেলতে পারি, ধরো আমরা ধরো এটা দিতে পারি হচ্ছে, আচ্ছা আরেকটা কাজ আমরা করতে পারি, আমরা ধরো যে লাস্ট 30 ডেজ এর ডাটা আমরা ধরো যে তোমার এটা আমরা ডাটা সহ দিতেও পারি, অথবা হচ্ছে ধরো আমরা ধরো যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে আমরা দুইটা ভাবে লিখে দিতে পারি। হ্যাঁ, যেমন ধরেন আমরা যেমন অর্গানিক সার্চ লিখে হচ্ছে আমরা এখানে অ্যামাউন্টটা বসাই দিতে পারি। হ্যাঁ, আমরা হচ্ছে অ্যামাউন্টটা এখানে মানে অর্গানিক সার্চ থেকে কতজন আসছে লাস্ট 3 মান্থ, এখানে কিন্তু আবার তখন ক্লায়েন্টকে লিখে দিতে হবে লাস্ট 90 ডেজ ডেটা, এভাবে লিখে দিতে হয় আর কি। হ্যাঁ, তাহলে যেটা হয় ক্লায়েন্ট আসলে বুঝতে পারে যে ও আসলে কতদিনের ডেটা অ্যানালাইসিস করে আমাকে ডিসিশনটা দিল আর কি, কারণ ডেটা তো কতদিনের ডেটা, এটাও তো একটা ইম্পর্টেন্ট ব্যাপার আর কি, তাই না? তো এখানে তুমি হচ্ছে যে ওইভাবে করে দিতে পারো যে তোমার মোটামুটি এটা একটা অ্যামাউন্ট, এটা লিখে দিতে পারেন আর এইভাবে লিখে দিতে পারেন। আরেকটা কাজ করতে পারেন, সরি আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো আর ওর হচ্ছে অর্গানিক সোশ্যাল থেকে, সরি আরেকটা আসতেছে হচ্ছে কোথা থেকে, অর্গানিক সোশ্যাল থেকেও আসতেছে, মানে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন লিঙ্ক টিঙ্ক শেয়ার করছে, ব্লগ শেয়ার করছে, সেখান থেকে আসছে অর্গানিক সোশ্যাল। অর্গানিক সোশ্যাল ধরো স্পেশালি ফেসবুক, হ্যাঁ অর্গানিক সোশ্যাল, এখানে ব্র্যাকেট একটু লিখে দিতে পারেন। এইটা কিন্তু একদম কোনো ইয়া নাই আর কি, আপনি আপনার মতো করবেন আর কি, স্পেশালি ফ্রম এফবি, স্পেশালি ফ্রম এফবি, তাহলে এটা কি হবে, ক্লায়েন্ট বুঝতে পারবো অর্গানিক সোশ্যাল মিডিয়া থেকে, তো সোশ্যাল মিডিয়াতে আসলে অনেকগুলো আছে তাই না? অথবা আপনি আরেকটা কলাম এখানে করে ফেলতে পারেন, বাট এইভাবে লিখলেই হবে, ক্লায়েন্টকে আসলে দিন শেষে একটা রিপোর্ট দিয়ে বোঝানো তার যে অথবা অর্গানিক সোশ্যাল, হ্যাঁ অর্গানিক সোশ্যালটা লিখলেন স্পেশালি ফ্রম এফবি থেকে আসতেছে, কারণ আপনি দেখেন ম্যাক্সিমামই দেখেন ম্যাক্সিমামই এফবি থেকে আসতেছে, তাই না? ম্যাক্সিমামই এফবি থেকে, যে অর্গানিক সোশ্যালে ম্যাক্সিমাম ইনস্টাগ্রাম থেকেও আসছে,
ইনস্টাগ্রাম থেকেও আসছে, বাট ম্যাক্সিমাম ইনস্টাগ্রাম থেকেও আসছে, কিন্তু ম্যাক্সিমাম আসছে কোথা থেকে? ফেসবুক থেকে আসছে, তাই তো? এছাড়াও তো দেখেন একটা ডিরেক্ট ট্রাফিক আছে, ভালো ভালো ডিরেক্ট ট্রাফিকও আছে, ডিরেক্ট ট্রাফিক। এটা আপনি কি করতে পারেন, ওর অ্যামাউন্টটা এখানে লিখে দিতে পারেন। ধরেন আমি একটা অ্যামাউন্টটা লিখে দিতে পারেন, অথবা আপনি এখানে এত কলাম ফলাম দরকার নেই, একবার লিখে দেন। এবার মেজর ধরো যে আহ ধরো যে আহ এইভাবে আমরা করতে পারি, অথবা ধরেন আপনি আলাদা একটা কলাম করে, ধরো যে এখানে তুমি আচ্ছা আমরা এটা আগে একটু লিখে মানে ইয়া করেই লিখি আর কি। ধরেন সাজাই, মানে এত তাড়াহুড়ো নেই নাকি ভাই? কিন্তু আমার মনে হচ্ছে কোর্স তো আমি শেষ করবো কবে ভাই? কি রে ভাই? করেন ভাই, হুম, তাড়াতাড়ি করেন। আস্তে ধীরে না, কথা ঠিক আছে। ধরো যে এরকম আসছে, অথবা ধরো লাস্ট 3 বারে ডিরেক্ট আসছে তোমার এটা, এটা কি রে ভাই? ইউজার্স, ঠিক আছে। এত ইউজার আসছে তোমার ডিরেক্ট। যদি মজা লাগে আর কি, যদি মনে করেন খুব বিরক্ত লাগতেছে তাহলে বন্ধ করবো আর কি। 2100 আর 3000, ধরো অর্গানিক সোর্স থেকে 3 আর 5 9, ধরো এই জায়গাটা 1000, 15 3000, 3000 আর 1000 4000, 6000, ধরো 6000 প্লাস, 6000 প্লাস ডাটা আসছে। সরি, এইটাই ভুল করছে, এই এটা মালটাই পরে হবে। হবে। হ্যাঁ এখানে, আর এই মালটা হবে এখানে 6000। এটা একটু কম বেশি প্লাস দিয়ে দিতে পারেন আর কি, হ্যাঁ কম বেশি দিয়ে দিতে পারেন। লাস্ট 3 মান্থের ডাটা কোনো সমস্যা, এভাবে দিতে পারেন, প্লাস মাইনাসও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এই, অথবা আপনি লিখে দিতে পারেন যে ইয়োর, ধরো যে ইয়োর, ধরো যে আমরা লিখে দিতে পারি যে ইয়োর ম্যাক্স ভিজিটর্স আর কাম ফ্রম বিলো মার্কেটিং চ্যানেল, মার্কেটিং চ্যানেল, এভাবেও লিখে দিতে পারে, যে যেভাবে মানে আপনি ডাটাটা যেভাবে সাজাচ্ছেন, তাই না? সো এখানে তুমি লিখে দাও যে এই যে এইগুলো কপি করো, এগুলো সুন্দর করে কপি করে দাও, এইভাবে কপি করে এখানে ফেলে দিতে পারো। এভাবেও আপনি দিতে পারেন। আচ্ছা এইভাবে আমরা না দিয়ে, ধরেন যে আপনি এভাবেও দিতে পারেন, এভাবেও দিতে পারেন, ইটস আপ টু ইউ, যেভাবে দেখতে ভালো লাগে বা সুন্দর লাগে সেভাবে, হ্যাঁ। তার মানে হচ্ছে এগুলো অবশ্য 1 2 নম্বর করে দেওয়া ভালো, কারণ হচ্ছে যে এটাতে আসলে প্রায়োরিটিও বুঝাচ্ছে যে 1 নাম্বার সব থেকে বেশি আসতেছে এখান থেকে, তারপরে আসতেছে এখান থেকে, তারপরে আসতেছে এখান থেকে, এভাবে তোমার ডাটা আসে, ঠিক আছে। এটা আমরা বুঝতে পারলাম। বাদ বাকিগুলো থেকেও ডাটা আসতেছে, যে আসতেছে না তা না, বিভিন্ন রেফারেল থেকে ডাটা আসতেছে, যে বিভিন্ন বিডি জবস, তারপরে হচ্ছে যে কি ডিবিডি গভ ফভ, হ্যাঁ এই সমস্ত, যে ইউটিউব থেকেও আসে 1 জন 2 জন, তো 1 2 জন ডাক ডাক গো ইয়ান্ডেক্স অমুক তমুক বিভিন্ন সারা জায়গা থেকে আসছে, বাট এইগুলো ধরা যাবে না। ধরা যাবে না কেন? এগুলো ভাই ধরে যদি আপনি মার্কেটিং করবেন পারবেন না। তাহলে আমরা বুঝলাম এরকম আর। এখন আমরা এখান থেকে একটা আরেকটা কাজ আমরা করতে পারি। ধরো যে তোমার এখান থেকে হচ্ছে যে, আচ্ছা এটা এই অ্যানালাইসিসটা আমরা পেয়ে গেলাম যে তোমার ম্যাক্সিমাম কাস্টমার আসতেছে এখান থেকে। আরেকটা জিনিস আমরা দেখতে পারি যে কোন জায়গা থেকে আসলে কনভার্সন রেট হাই আসতেছে, হ্যাঁ এই ডেটাটা আমাদের বের করতে হবে আর কি। ধরো যে তোমার ধরো যে, তাহলে আমরা বুঝে গেলাম মোস্ট অফ দা ভিজিটর আমাদের আসতেছে কোথা থেকে ভাই? এই কথাগুলো কিন্তু, এই কথাগুলো ক্লায়েন্টকে দেওয়ার দরকার নাই, আপনি মনে মানে অ্যানালাইসিসের জন্য লাগে, বাট দিতেও পারেন, ক্লায়েন্ট আরো ভালো বলবে। আচ্ছা সমস্যা নেই। তাহলে হচ্ছে আমরা বুঝলাম যে এখন হচ্ছে যে, এখন আসলে আমাকে দিন শেষে বুঝতে হবে, এখন আমাকে দিন শেষে বুঝতে হবে যে এর মধ্যে কোনটা সব থেকে বেশি ফ্রুটফুল, এটা আমার বুঝতে হবে না? যদি এটা আমার বুঝতে হয় তাহলে আমি কখন বুঝতে পারবো ফ্রুটফুল? আমার এই ক্যাম্পেইনের বা আমার এই বিজনেসের মূল অবজেক্টিভ কি? সেল জেনারেট করা, তাই না? তাহলে আমাকে দেখতে হবে, যে আমার যে চ্যানেল থেকে আমার ওয়েবসাইটে ডেটা আসতেছে,
কোন চ্যানেল থেকে সব থেকে বেশি কনভার্ট হচ্ছে, সেটা যদি আমরা একটু বুঝতে চাই, তুমি এখানেও অ্যাড করে দিতে পারো। এখানেও ধরেন এই যে আপনি কাস্টম করেন, এই কাস্টমে ক্লিক করেন একটা। কোথায় গেল ভাই? হাসি কাশি দিতে হলে বন্ধ করেন, আপনার তো হাসি কাশি শোনার জন্য আমরা এখানে আসি নাই। আচ্ছা, এখন ধরেন আমরা কি বের করবো? কনভার্সন রেট, তাই না? আচ্ছা, কনভার্সন রেট এটা ডাইমেনশন না ম্যাট্রিক্স বলেন তো? কনভার্সন রেট ডাইমেনশন না ম্যাট্রিক্স বলেন তো? ম্যাট্রিক্স বস, সংখ্যাটা ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে আমরা দেখি এখানে কনভার্সন রেট খুঁজে পাই কিনা। এখানে একটা ম্যাট্রিক অ্যাড করো, এখানে সার্চ দিলে পাবা, এই যে এখানে সার্চ দাও ইউজার কনভার্সন রেট। এই দুইটার মধ্যে কিন্তু আবার অনেকে গন্ডগোল বাধায়, হ্যাঁ, বা আহামরি কিছু না আর কি। এটা আচ্ছা, এটা আমি শিখাই দিব মনে, বাট আমরা মেইনলি ইউজার কনভার্সন রেটটা আমাদের বের করতে হবে। ভাই কয়টা সেশন থেকে কনভার্ট হয়েছে এই হিসাব আমার দরকার নাই, আমার দরকার হচ্ছে কয়জন মানুষ কনভার্ট হয়েছে। সো ইউজার কনভার্সন রেট ইজ মেটার আর কি। হ্যাঁ, ইউজার কতজন মানুষ আমার কনভার্ট হয়েছে, ইউজার কনভার্সন রেট। আর একটা সেশন কনভার্সন রেটে বোঝা যায় কোন কোন সেশন থেকে কনভার্ট হয়েছে, ওইটা আর কি। আচ্ছা, আসতেছে এই জায়গাটা। ধরো যে আমরা এটা একটু অ্যাপ্লাই দিয়ে দাও। অ্যাপ্লাই দেওয়ার পরে আমাদের এখানে আসার কথা এই যে ইউজার কনভার্সন রেট। তার মানে আমার অর্গানিক সার্চ থেকে, দেখেন, অর্গানিক সোশ্যাল থেকে আমার কনভার্সন রেট 12%, ডিরেক্ট থেকে আসা 10%। অর্গানিক সার্চ, কিন্তু অর্গানিক সার্চ থেকে আসলে কিন্তু বেসিক্যালি বেশি হওয়ার কথা। ওমা, রেফারেল থেকে আসা 32% কনভার্সন রেট। অর্গানিক শপিং না, এই রেফারেলটা মানে কিন্তু আসলে এসইও না। কেন দেখবেন, এই রেফারেলটা মানে হলো, আমরা যদি একটু ডাইমেনশন এখানে করি, কি জন্য তখন করছিলাম? সেশন কি, সেশন মিডিয়াম না সার্চ করছিলাম বলো? জি ভাই, সেশন কি করছিলাম? মিডিয়াম। দেখি সেশন মিডিয়াম দিলে কি আসে। এই কথা ঠিক নাই, ভুলে যান। সোর্স এন্ড মিডিয়াম দুটি দেন একবারে। না, আমরা ইয়াই দিই, আমরা সোর্সটাই দিই, অসুবিধা। আমার তো ওই পাশে মিডিয়াম আসতেছে। ও হচ্ছে কোনটা থেকে যেন 32% দেখুন, রেফারেল। ওইটাও অর্গানিকই ছিল। এই দেখেন 36 ভাই দেখা যাচ্ছে না, তার মানে ওটা ইনস্টাগ্রাম থেকে আসছে, অর্গানিক সোশ্যাল। মানে কেউ একজন ফেসবুকে আপনার ধরেন ওর ওয়েবসাইটের লিঙ্কটা শেয়ার দিচ্ছে, ওই লিঙ্কে ক্লিক করে আসলে সে রেফারেল হিসেবেই ধরে, মূলত আসলে ফেসবুক থেকে আসছে। কথাটা বুঝতে পারছেন স্যার? স্যার আচ্ছা, কি মানে ওর ইসের থেকে ইনস্টাগ্রামকে রেফারেল করছে, ওই ইনস্টাগ্রাম হিসাবে থেকে কনভার্সন। ওইটাই আর কি। এখানে রেফারেলটা কই? আচ্ছা দাঁড়াও, রেফারেল দিন ওরে। আচ্ছা, রেফারেলটা হচ্ছে যে ইয়া হিসেবে আসবে, এভাবে আসবে। সাধারণত একটা জিনিস দেখে নিই, ট্রাফিক সোর্সের মধ্যে কি কি আছে। মিডিয়াম, অর্গানিক সার্চ রেফারেল, এইটা কিন্তু ওই ওই লিঙ্ক থেকে আসছে। অর্গানিক সার্চ রেফারেল, অর্গানিক সার্চ রেফারেল, এটা কোনটায় আসছে? এ সার্চ দিল আবার রেফারেল বোঝাচ্ছে, এটা কেমন হলো না কথাটা? ডিরেক্ট আবার রেফারেল। ধারণা ফেসবুকে শেয়ার দিছে, কারণ ওর অন্য কিছু তো আমরা পাইলাম না। দেখেন, ওর কিন্তু অন্য কিছু আমরা পাই নাই। ধরো যে তুমি যদি সেশন সোর্স দাও, সেশন সোর্স দিলে দেখেন অন্য কোনো জায়গায় কিন্তু আমরা পাচ্ছি না ম্যাক্সিমামই। আচ্ছা, এইটারে আমার ধারণা একটু বলবো ভাই। বলো। এটা হচ্ছে ওর ফেসবুকে হচ্ছে
ওর পোস্ট দিছে, ওখানে ওয়েবসাইটের লিংক আছে, অর্থাৎ ফেসবুক থেকে রেফারেল হয়ে ওর ওয়েবসাইটে আসতেছে, এইটা। হ্যাঁ ওইটাই আর কি, আমিও সেটাই বলছি যে ফেসবুক থেকে আসলে, কারণ অন্যান্য জায়গা তো ওর নাই। দেখো ওর যে রেফারেল যেগুলো দেখো একটাতেও কিন্তু এরকম নাই, যা আছে সবাই ফেসবুকই, তাই না? এই আর কি। এই যে ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকেই বেশি আছে। আচ্ছা এখন ধরো এটা তুমি সেভ করেও রাখতে পারো, ইন ফিউচারে তোমার লাগতে পারে, তো এটাই সেভ দিয়ে দাও। আচ্ছা এটা কিন্তু আপনি আলাদাভাবে সেভ করতে পারেন নিউ রিপোর্ট হিসেবে, অথবা ওইটার মধ্যেও দিতে পারেন। আমরা ওইটার মধ্যেই দিই, কারণ এই জিনিসটা আমার বারবার দুইটা দরকার, ওইখানেই তো আমার বারবার আসতে। আচ্ছা তো এখান থেকে যদি আমরা দেখি, এই দেখো অর্গানিক সোশ্যাল মোটামুটি করে বাবা কি হলো, হ্যাঁ এই যে এখান থেকে যদি আমরা দেখি মোটামুটি ডিরেক্ট থেকে 10%, ডিরেক্ট অর্গানিক থেকে 6%, 12% অর্গানিক সোশ্যাল, অর্গানিক সোশ্যাল, অর্গানিক সোশ্যাল, অর্গানিক সোশ্যাল, ইনস্টাগ্রাম থেকে, ওই দুটা ফেসবুক থেকে, তাই না? তার মানে ওর মেজরিটি আসতেছে কোথা থেকে? অর্গানিক সোশ্যাল থেকে। ওর মেজরিটি আসতেছে অর্গানিক সোশ্যাল। আচ্ছা এখন ধরেন আমরা, আচ্ছা এর মধ্যে কাহিনী আছে বস, কি কাহিনী আছে জানেন? এর মধ্যে একটা দারুণ কাহিনী আছে, কি কাহিনী বলেন তো নাজমুল স্যার? এত টাকা সেল, এত টাকা, এটা কত টাকা? 1 লাখ না? এটা কত দিনের কোটি। ডাটা আমরা দেখতেছি? 90 ডেজে কত? একক, দশক, শতক, সহস্র, 17 লক্ষ, লাখ। 17 লাখ টাকা। 1,78 লক্ষ। না 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 17 না, লাখ। 17 লাখ। 17 লাখ টাকা সেল হ্যাঁ 17 লাখ কখনোই sell। কখনোই অর্গানিক থেকে আসার কথা না, এটা অবশ্যই ফেসবুকের পেইড প্রমোশন থেকে আসে, কথা ঠিক কিনা? কিন্তু ও হচ্ছে ইউটিএম ব্যবহার করেনি, যে কারণে ওই অ্যানালিটিক্স ওরে অর্গানিক সোশ্যাল হিসেবে ধরে, কথাটা ঠিক কিনা? হতেই পারে। হতে পারে না, কথা সত্য, কানের সাথে তো আমি জড়িত দিবস ভাই। এমন হইতে দেখছি। এমন হইতে না, মানে আমি এই কোম্পানির সাথে তো জড়িত, আমি তো বুঝতেছি ব্যাপারটা, তাই না? তার মানে হলো আরেকটা জিনিস আমরা বুঝলাম, আমরা যদি ইউটিএম ব্যবহার না করি, তাহলে এই ভদ্রলোক কি হিসেবে দেখছেন? এই ভদ্রলোক এটাকে অর্গানিক সোশ্যাল হিসেবে ধরতেছে। মূলত এটা কি? পেইড। মূলত এটা পেইড, কিন্তু অর্গানিক সার্চেরটা কিন্তু অর্গানিক সার্চ, ওইটা হচ্ছে তোমার ইয়া না, কারণ গুগল অ্যাড চালায় না। আচ্ছা এখন তাহলে আমরা যেটা বুঝলাম, ফেসবুক থেকে আইসা আমরা ধরতে পারি অন এভারেজ 12% এর উপরে কনভার্সন। তার মানে 100 জন আসলে কতজন ইউজার? 100 জন আসলে কতজন কিনতেছে? 12 জন। 12 জন কিনে ফেলতেছে। ইনস্টাগ্রামের থেকে 36 জন কিনতেছে। ইনস্টাগ্রাম থেকে, হ্যাঁ ইনস্টাগ্রাম থেকে এসে কারণ ঠিকই আছে, মেয়েরা একটু ইনস্টাগ্রামে বেশি ছবি টবি শেয়ার দেয়। তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা অ্যানালাইসিস রিপোর্ট দিয়ে দিতে পারি। এখানে কিন্তু আমাদের আরেকটু ব্রেকডাউন করতে হবে। কি ব্রেকডাউন জানো? এখানে ধরো, এখানে তুমি কনভার্সন রেট রাখো, কনভার্সন রেট, এটা লিখে লেখো যে হচ্ছে যে 12% প্লাস আসতেছে তোমার কোথা থেকে? 12%, ধরো এই জায়গায় লিখে দাও, প্লাস 12% আসতেছে কোথা থেকে? ফেসবুক অ্যাডস। আর ধরো যে 30% প্লাস লিখে দাও, প্লাস 30% আসতেছে কোথা থেকে? ইনস্টাগ্রাম। 35% লাগে, 35% আসতেছে কোথা থেকে? ইনস্টাগ্রাম এর থেকে, আইজি অ্যাডস থেকে। তার মানে হচ্ছে কনভার্সন রেট। আচ্ছা এই জিনিসটা আসলে এখানে লেখা যাবে না, তাহলে জিনিসটা ভালো দেখা যাবে, ঠিক না? এই জিনিসটারে তোমরা এটা কেটেই দাও, এটা কেটেই দাও, দরকার ডিলেট টু রোজ, এখানে লিখে দাও, লাইনকে এখানে লিখে দাও, কনভার্সন রেট হিসেবে এটা এখানে।
এটার এক্সেল শিটে আরো সুন্দর করে কালার ফালার করে যেভাবে করতে পারেন, ওই কালার ফালার কোনো বেল নেই যদি এর মধ্যে ডাটা না থাকে। হ্যাঁ, বাট যে কোনো একভাবে দিলেই হয়। হ্যাঁ, কথা বোঝা গেছে? যে কোনো একভাবে দিলেই হয়, যে কোনো একভাবে দিলেই। কথা বুঝতে পারছেন? এটা আমরা একটা ডেটা পাইলাম আর কি, একটা ডেটা পাইলাম কনভার্সন। এবং মেজর কাস্টমার আমাদের কোথা থেকে আসতেছে সেটাও আমরা বুঝে ফেললাম, যে আমার অর্গানিক সার্চ থেকে বেশি আসতেছে, এজ ওয়েল এজ অর্গানিক সার্চ থেকে বেশি আসতেছে মানে তারা ওই স্কিন কেয়ার শপ লিখে আসলে সার্চ দিচ্ছে। এই যে আসলে এখন ধরেন যে আমরা যে সার্চ কনসোলে যান, দেখেন কত ধরনের অ্যানালাইসিস করতে হয়। সার্চ কনসোলে যাও, সার্চ কনসোলে আমরা একটু যাই, মানে আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি আর কি, যে একজন ওয়েব অ্যানালিস্ট আসলে কি করবে আর কি। আচ্ছা, এইটা ধরো আমি স্কিল আপারেরটাই দেখাই। হ্যাঁ, ধরো যে আমরা সার্চ রেজাল্ট দেখি, এখানে যদি আমি দেখি মোটামুটি দেখেন স্কিল আপার লিখে সার্চ দিয়ে এটা কতদিনের ডাটা ভাই? লাস্ট 3 মান্থের ডাটা। স্কিল আপার থেকে আমরা ধরো লাস্ট 27 ডেজের ডাটা। ধরো এটা হচ্ছে গুগল সার্চ কনসোল, ওই যে লোকাল, ধরো যে এসইওর জন্য যেটা ইয়া করে, এগুলো নিয়ে আমি এত লেকচার দিতে পারছি না। আমি ধরো যে, বাট এগুলোতে নলেজ থাকা দরকার অ্যাজ এ ওয়েব অ্যানালিস্ট। হ্যাঁ, তুমি যে ভাই হও, স্ববর্গীয় দিয়ে ভাই হও আর দুলু ভাই হও, তোমার এই বিষয়গুলোতে কিন্তু নলেজ থাকতে হবে, অ্যাজ এ ওয়েব অ্যানালিস্ট হতে হবে। $500-1000 এদের কাছ থেকে নেওয়া কোনো বিষয়ই না, যদি হচ্ছে আপনি এই লেভেলের কাজ করে দেন ওকে, কারণ ডিরেক্ট বিজনেস গ্রোথে হেল্প করবে। আচ্ছা, আমরা দেখলাম যে এটাও কিন্তু অর্গানিক সার্চ থেকে আসছে ভাই, কিন্তু দেখেন স্কিল আপার লিখে সার্চ দিয়ে গত 7 দিনে আছে 2719 জন মানুষ। হিউজ ব্যাপার কিন্তু। তার মানে এই যখন কোনো ব্র্যান্ডের নাম ধরে সার্চ দেয় মানুষ, তখন বুঝতে হবে ওই ব্র্যান্ডটা অনেক পপুলার হয়ে যায়। এই ব্র্যান্ডের নাম ধরে সার্চ দেয়া আর ডিরেক্ট ওয়েবসাইটে আসা কিন্তু একই। কি করে একটা লোক skillupper.com লিখে এইভাবে না এসে সে প্রথমে skillupper লিখে সার্চ দিচ্ছে, এরপরে সে এখানে ক্লিক করতেছে, এরপরে সে এখানে ক্লিক করতেছে। আর কেউ হচ্ছে যে ডিরেক্ট skillupper.com লিখে আসতেছে। সো যখন কোনো ব্র্যান্ড কিওয়ার্ড লিখে সার্চ দেওয়া হয়, যখন কোনো ব্র্যান্ড কিওয়ার্ড লিখে সার্চ দিয়ে কেউ আপনার ওয়েবসাইটে আসবে, ওটা ডিরেক্ট আসার শামিল আসলে। তো ওর ওই ব্র্যান্ডটা ওর হচ্ছে, আমরা দেখবো না এর পরবর্তীতে অ্যানালাইসিসে যে ওর রিটার্নিং কাস্টমার কেমন। শব্দ করতেছেন কেন ভাই? এই যে পারমিতা মজুমদার, শব্দ করতেছেন কেন? আচ্ছা, এটা কথাগুলো কি ভালো লাগতেছে না ভাই? কথা কি ভালো লাগতেছে না ভাই? এই কথা রাখেন, বলতে বাদ নেই। দেন। আচ্ছা ঠিক আছে, দেখেন আমি সবসময় ক্লাসের একদম ডে 1 থেকে বলি, যদি আমাকে রেসপন্সিভ না হন তাহলে হচ্ছে আমার কাছ থেকে বেটার কিছু পাবেন। আর আমি তো গ্যারান্টি দিচ্ছি ভাই, আপনি যারা ওই যে বড় বড় অ্যানালিটিক্স এর কোর্স করাচ্ছেন, আপনি অ্যানালিটিক্স নিয়ে কোর্স করেন, এই অ্যানালাইসিস আপনি পাবেন না ভাই, গ্যারান্টি দিলাম। আচ্ছা, কেনেন $70,000 $20,000 দিয়ে কেনেন, আপনি সিমোহবারও কোর্স কিনতে পারেন 70,000 টাকা দিয়ে, এই অ্যানালাইসিস পাবেন। ট্র্যাকিং পার্টে পাবেন, বাট ট্র্যাকিং পার্টে যা পাবেন মোটামুটি আমাদের ম্যাক্সিমাম কভার, ওখানে হয়তো জাভাস্ক্রিপ্ট কোড ফোড একটু লেখা শেখাবে, এর বাইরে কিছুই না। আচ্ছা যাই হোক, আচ্ছা এখন হচ্ছে যে, তাহলে ঠিক আছে, তাহলে যেটা বুঝলাম সেটা হলো যে এইখানে এখানে দেখেন যে এখানে স্কিল আপার লিখে কেউ সার্চ দিয়ে, আমি যেটা আগে দেখালাম আর কি, স্কিল আপার লিখে কেউ সার্চ দিয়ে ওইটাতে ক্লিক করে আসতেছে। আবার হচ্ছে যে কেউ কি করতেছে, কেউ হচ্ছে skillupper.com ডিরেক্ট ব্রাউজারে লিখতেছে, ওটাও ডিরেক্ট, আবার এটা ওয়ান কাইন্ড অফ ডিরেক্টের মতোই, মানে ও যে কিওয়ার্ড কোনো জেনেরিক কিওয়ার্ড না, ডিরেক্ট ব্র্যান্ড কিওয়ার্ড ব্যবহার করে। দেখেন বাংলায় সব এদের দেখেন ম্যাক্সিমাম 10টা কিওয়ার্ড, 10টায় দেখেন ব্র্যান্ড কিওয়ার্ড। এটা দ্বারা বোঝা যায় যে ওই ব্র্যান্ডটা মোটামুটি ভালো পপুলার হয়েছে। তা না হলে মানুষ কোনো ব্র্যান্ডের নাম ধরে, একদম বাটা জুতোর নাম ধরে তখনই মানুষ বলবে যখন ওই ব্র্যান্ডটা খুব পপুলার। কথা বুঝতে পারছেন? সাউন্ড করেন না, আবার সাউন্ড করতেছেন রবিউল ইসলাম, বারবার থামাচ্ছে আর আপনি রবিউল সাউন্ড করতেছেন, বের করে দেবো একদম। আচ্ছা, এখন দেখেন তাহলে আমরা বুঝলাম যে এইটা আসলে ফেসবুক অ্যাডস থেকে আসছে, আর অর্গানিক ভাবে যেটা আসতেছে সেটা থেকেও একটা কিন্তু ইয়া আসতেছে, সেটাও আমরা কিন্তু এখানে লিখে দিতে পারি। আমরা ধরো যে কনভার্সন রেট আমরা এখানে হয়তো লিখে দিতে পারি
যে তোমার এখান থেকে যে ও অর্গানিক ভাবে যেটা দেখাচ্ছে, হ্যাঁ অর্গানিক ভাবে যেটা দেখাচ্ছে এটা কিন্তু আসলে ব্র্যান্ড কিওয়ার্ড লিখে লিখে সার্চ দিচ্ছে। এখানেও ধরেন 6%, তাই না? ধরো যে অর্গানিক, ধরো যে কত 6% প্লাস 6%, সরি প্লাস, প্লাস 6%, এগুলো মনে পড়বে এক সময়, এই কাজগুলো আসতেছে তো সামনে। 990 টাকায় কোর্স দিছি না, আপনার ওই কপি পেস্ট ট্র্যাকিং আরো 500 গুলা তৈরি হবে এই বছর পরে। তখন এখন এটা যারা শিখতেছেন না, এইটা দিয়ে তখন আবার যে এখন যে লাবিব টাবিব অমক তমক বিভিন্ন টাকা পয়সা কামাচ্ছের মুস্কি হাসি দিচ্ছে না, আর 1 বছর পরে এরকম 500 লাবিব তৈরি হবে স্কিল আপ। তখন এইখানে যারা এগিয়ে থাকবে তখন ওই লাবিবের মতো $5000 কামাইবে, $2000 কামাইবে অমক তমকের মতো। তখন যারা এই জিনিসগুলো শিখতেছে হয়তো এখন গুরুত্ব দিচ্ছেন না, কিন্তু এই জিনিসটা গুরুত্ব দিতে হবে, সামনে দিন আসতেছে, লিখে রাখেন। আচ্ছা, এখন ইনশাআল্লাহ। এখন হচ্ছে যে এটা আসতেছে তোমার হচ্ছে অর্গানিক। আচ্ছা, অর্গানিক সার্চ, এখানে আমরা ব্র্যাকেটে লিখে দেবো স্পেশালি ফর ব্র্যান্ড কিওয়ার্ড। স্পেশালি এটা কিন্তু লিখে দিতে হবে, স্পেশালি ফর ব্র্যান্ড কিওয়ার্ডস। এটা কি শিখতেছেন আপনি নিজেও জানেন। আচ্ছা, স্পেশালি ফর ব্র্যান্ড কিওয়ার্ডস তার মানে ব্র্যান্ড কিওয়ার্ড, হ্যাঁ, অথবা আর ডিরেক্ট আসতেছে মানে সে ডিরেক্ট স্কিন কেয়ার শপ লিখে পাঠাচ্ছে। কারা তারা? সেটা ধরো সেখান থেকেও আমি সেলস পাচ্ছি 10% প্লাস। ডিরেক্ট থেকে আসতেছে আমাদের 10% প্লাস আসতেছে ডিরেক্ট। এই দুইটার মধ্যে আসলে কিন্তু কোনো পার্থক্য নেই, হ্যাঁ। এটা হচ্ছে যে ওর সব কিওয়ার্ড হয়তো পাচ্ছে না, ওই স্পেশালি ব্র্যান্ড কিওয়ার্ড লিখে সার্চ দিচ্ছে আরো পেয়ে যাচ্ছে, আর ডিরেক্ট একই কথা, হ্যাঁ। তো এখান থেকে এখন ও তো গুগলে অ্যাড চালাচ্ছে না, শপিং অ্যাড চালাচ্ছে না, টিকটকে অ্যাড চালাচ্ছে না। তাহলে আমরা এইটুকুর মধ্যে আমাদের আসলে এই ডেটা থেকে আসলে আমাদের ডিসিশন দিতে হবে। কি ডিসিশন দিতে হবে? কি ডিসিশনটা আমরা দিব? এখন আমি যদি বলি কোন মার্কেটিং চ্যানেল তোমার জন্য মোর ফ্রুটফুল হচ্ছে বলেন তো? তো মেটা, ফেসবুক এন্ড চালাচ্ছে ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, তাই না? এখন আমরা আর কি করব? তাহলে এখানে আমরা একটা ডিসিশন নিতে পারি কিন্তু বস, কি ডিসিশন দেখেন, যেহেতু ওর ডিরেক্ট থেকেও 10% কনভার্সন রেট, অর্গানিক থেকেও 10% কনভার্সন রেট, 6% কনভার্সন রেট, তার মানে ও একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সারা বছর চালায় রাখতে পারে। সারা বছর একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চলবে, অথবা একটা কাজ করতে হবে, অথবা রিটার্গেটিং অ্যাড চালাবে। তাহলে কি হবে জানেন, মানে ওই ইয়াদের দেখেন এখানে কিন্তু মার্কেটিং এর অনেক কিছু জড়িত, না হলে কিন্তু আপনি ডেটা অ্যানালিসিস হতে পারবেন না, কত কিছু জড়িত। ধরেন যদি হচ্ছে আমি দেখতেছি অর্গানিক সার্চ থেকে মানে ম্যাক্সিমাম ব্র্যান্ড কিওয়ার্ড, ম্যাক্সিমাম স্কিল আবার লিখে সার্চ দিচ্ছে, তার মানে তারা আপনার সম্পর্কে জানে বোঝে ভাই, তারা আপনার সম্পর্কে জানে বোঝে, মানে স্কিন কেয়ার সম্পর্কে জানে বোঝে, তারাই ওর কাছ থেকে আসলে কিনতেছে, আর কিনতেছে বারবার। তাহলে আমাদের একটা জিনিস কি হতে পারে জানেন, একটা রিমার্কেটিং অ্যাড আমাদের অলওয়েজ রান করে রাখতে হবে, যাতে কি ও এই ভদ্রলোক যাই বিক্রি করে এই জিনিসটা যখন ওর কেনার কথা মাথায় আসবে তখন প্রথম আসবে স্কিন কেয়ার শপে। ও যখন কোনো একটা পারফিউম কিনতে যাবে স্কিন কেয়ার শপের মাথায় আসবে, যখন এই যে সিকের এটা কি ভাই বডি স্প্রে কিনতে যাবে স্কিন কেয়ার শপের কথা মাথায় আসবে, যখন এই যে এই জিনিসটা কিনতে যাবে বুঝছেন, রেজা ভাই যখন ভাবির জন্য এটা কিনতে আসবে রেজা ভাইয়ের মাথায় আসবে কি, রেজা ভাইয়ের মাথায় আসবে স্কিন কেয়ার শপ। তাহলে ওর যে অডিও, ও অ্যাওয়ারনেস ক্যাম্পেইনও চালিয়ে রাখতে পারে, একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালিয়ে রাখতে পারে, অ্যাজ ওয়েল এজ একটা রিমার্কেটিং ক্যাম্পেইন চালিয়ে রাখতে পারে ওর অল ইউজারদের কাছে, যাতে কি হয় সব সময় হচ্ছে তোমার ইয়া হয়, মানে টপ অফ দ্য মাইন্ডে থাকে, কোনো কিছু কেনার কথা মনে উঠলেই, সাবানের কথা মনে উঠলেই যেন লাক্সের কথা মনে, কথা ঠিক আছে, এই আর কি। তাহলে এখান থেকে আমরা বিজনেস ডিসিশন নিতে পারি এইরকম যে ইউ শুড রান campaign, you should run awareness and
অ্যাওয়ারনেস অ্যান্ড কি রিমার্কেটিং হ্যাঁ, অ্যাওয়ারনেস অ্যান্ড টার্গেটিং ক্যাম্পেইন ইন ফেসবুক অ্যান্ড আইজি। এই ইংরেজিটা কি ঠিক আছে দেখেন তো রেজা ভাই? রাউন্ড দা ইয়ার কথাটা ঠিক আছে? এই ইংরেজিটা ঠিক আছে রেজা ভাই? আমি ওকে ক্যাম্পেইনের জায়গায় ক্যাম্পেইনস হবে, হ্যাঁ। আমি বলতে চাচ্ছি যে ও ভাই ওই জিনিসটা আমি বলে রাউন্ড দা ইয়ার এই কথাটা ঠিক আছে কিনা? ওটা সারা হ্যাঁ বছর হ্যাঁ ব্যাপী। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে আর কোনো কথা কইেন। ইউ শুড রান অ্যাওয়ারনেস এন্ড রিটার্গেটিং ক্যাম্পেইনস অন ফেসবুক এন্ড আইজি হচ্ছে যে তোমার রাউন্ড দা ইয়ার, এটা চলবে। পাশাপাশি আমরা কি করব? পাশাপাশি আর কোনো ডিসিশন দেওয়ার দরকার নাই, ঠিক আছে কিনা? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ওর ব্র্যান্ড ভিজিবিলিটি বাড়াবে, আর রিমার্কেটিং ক্যাম্পেইনে ও সেলস আনবে, যাতে অর্গানিক সার্চের এইটার পরিমাণ আরো বাড়তেই থাকে। এই দুইটাই যাতে সমান হারে চলে। মানে ওর অ্যানালাইসিস থেকে পাইলাম কিন্তু যদি আমরা গুগল অ্যাডস চলতো, শপিং অ্যাডস চলতো, তখন কিন্তু আমাদের অ্যানালাইসিস রেজাল্ট অন্যরকম হতো। আমি আবারও বলছি ভাই, যে এই জিনিসটা কিন্তু এরকম হবে না যে ভাই তুমি তো এই জিনিসটা যদি ভালো করে বোঝেন জানেন তাহলে কি হবে? তাহলে হচ্ছে আপনি যে কোনো জিনিস এরকম অ্যানালাইসিস বের করে ফেলতে হবে। ম্যাক্সিমাম জিনিস আপনার করে দেয়া আছে, এখন আপনি শুধু আপনার মতো করে লিখবেন অ্যানালাইসিস। কথা বোঝা গেছে? আচ্ছা, এইটা দিস পার্ট ইজ নট ফর ক্লায়েন্ট, বাট দিলেও দিতে পারেন, বাদ দাও। সো এটা আমরা বুঝে গেলাম নাকি? আরেকটা পড়াতে ভালো হতো। আচ্ছা, সেম জিনিসটাও এই জিনিসটা যেমন আপনি এখানে করলেন না, সেম জিনিসটা কিন্তু আপনি আবার কি করতে পারতেন? এটারে আমরা ওই করে ফেলতে পারতাম। এটা আমি সেভ দিছি না, সেভ এই জিনিসটা হচ্ছে আপনি ইয়াও করে ফেলতে পারতেন। মানে এই এক্সপ্লোরিং রিপোর্ট থেকেও এই ডাটা বের করে ফেলতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা আমরা একটু পড়ি নাকি? জি ভাই। ঠিক আছে, শিখেছি যে ভাই তুমি যখন ডেমোগ্রাফিক ডাটা দেখবা তখন এখানে যাবা, এই ডেমোগ্রাফিক ডিটেইলে ক্লিক করবা, এখান থেকে তুমি বুঝতে পারবে ক্লায়েন্ট কোন দেশ থেকে বেশি আসতেছে, কার বয়স কত, সে কি করে। এটা আসলে আমি কেন জানবো? সে কোন ডিভাইস ব্যবহার করে কি না করে, এটা তুমি জানতে পারবা টেকনোলজি থেকে। এই অ্যানালাইসিস আমি কেন করব? তুমি জানতে পারবা অ্যাকুইজিশন থেকে তোমার কোন চ্যানেল থেকে ইউজার আসতেছে, ট্রাফিক অ্যাকুইজিশন কোন চ্যানেল থেকে তোমার ইউজার আসতেছে। হ্যাঁ, এই অ্যানালাইসিস আমি কেন করব? এই অ্যানালাইসিস আমি করব যখন আমি বোঝার চেষ্টা করবো যে আমার কাস্টমার কারা, ওই অনুযায়ী আমার বিজনেস ডিসিশন কি, এটা কিভাবে হেল্প করতেছে বিজনেসে, এই ডিসিশন থেকে হেল্প করতেছে। অ্যাকুইজিশন কোথা থেকে মাল আসতেছে, কনভার্সন রেট কার কত, এই অবস্থা। এই অ্যানালাইসিস থেকে আমার কি, আমার বিজনেস ডিসিশন কি, এই যতক্ষণ আমি বিজনেস ডিসিশন না দিতে পারবো তখন এই ডেটার 1 পয়সা দাম। কথা বোঝা গেছে না? যায় না? জি এই বস। আর কি। ঠিক আছে, তাহলে বেঁচে থাকলে করতে হবে।